সুমন। হ্যাঁ স্যার, দেখা যাইতেছে। আচ্ছা, আমরা এখানে এখানে তোমার কি জানি দিতে আসলাম আমি। জেনারেল ইকুয়েশন আমরা লিখলাম পুরো একটা প্লেনের জেনারেল ইকুয়েশন এগুলো গিয়া জেনারেল ইকুয়েশন অফ প্লেন, তো প্লেনের জেনারেল ইকুয়েশন এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইকুয়ালস টু জিরো। এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন। আর এখানে আমি এটাও পেয়েছিলাম যে এ কমা বি কমা সি এগুলা কি, এগুলা ডাইরেকশন রেশিও অফ দি নর্মাল, ডাইরেকশন রেশিও অফ দি নর্মাল টু দ্য প্লেন, টু দ্য প্লেন। ঠিক আছে। আর নর্মালটা কি আসলো আমি এটাও কয়ে দিচ্ছিলাম গত ডিটে, যে ধরো আমার কাছে যদি একটা প্লেন এমন ধরনের থাকে, প্লেন মানে তো তোমার ধরো না তুমি, আমরা যে ফ্লোরে দাঁড়ায় থাকি, ফ্লোরও তো একটা প্লেন না। আর এই প্লেনের উপরে একটা পারপেন্ডিকুলার লাইন টানলাম। এবার তুমি এখানে পারপেন্ডিকুলার লাইন টানতে পারো, এখানেও পারপেন্ডিকুলার লাইন টানতে পারো, তুমি এই পয়েন্টেও পারপেন্ডিকুলার লাইন টানতে পারো, যেখানে খুশি এখানে পারপেন্ডিকুলার একটা লাইন টানতে পারো। ঠিক আছে, এই পারপেন্ডিকুলার লাইন ধরে কি কমো আমরা, প্লেনের নর্মাল কমো। যেটা আমরা বাংলা মিডিয়ামে যখন মানে ছোট ক্লাসে যখন আসলাম, অবিলম্ব করে সেটা পড়াশোনা করতাম আর কি। হ্যাঁ, তো এগুলো প্লেনের নর্মাল কমো। তো প্লেনের নর্মাল গুলো আসলে কি হয়, একটা স্ট্রেইট লাইন হয়। এই যে এটা কিন্তু স্ট্রেইট লাইন, এটা কিন্তু এইভাবে চলছে আর কি, নিচের দিকেও দেখবো, উপরে নিচে এইভাবে এটা একটা স্ট্রেইট লাইন। হ্যাঁ, যেমন বেশে তুমি এখানে কি করতে পারবা, একটা স্ট্রেইট লাইন আঁকতে পারবা। এই সবগুলো স্ট্রেইট লাইন গুলো যেটা প্লেনের সাথে কি হিসেবে থাকে, পারপেন্ডিকুলার হিসেবে থাকে। ঠিক আছে, ভিডিও প্লেনের নর্মাল কই, আর আমরা যে এখানে স্মল এ স্মল বি স্মল সি দেখি, এইগুলো হচ্ছে গিয়ে এই নর্মালের ডাইরেকশন রেশিও। ঠিক আছে, তুমি যে কোনো একটা নর্মাল, এই নর্মালের ডাইরেকশন রেশিও হলো স্মল এ স্মল বি স্মল, এতটুকু যাবে। এবার এখানে যদি ডাইরেকশন রেশিও না হইয়া যদি ডাইরেকশন কোসাইন হয়, তখন ব্যাপারটা কি হইব। এখানে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইকুয়ালস টু জিরো, এটা তো লিখলাম। যেখানে এ বি সি ডি কি, যেটা ডাইরেকশন রেশিও অফ দ্য নর্মাল, নর্মালের ডাইরেকশন রেশিও টু দ্য প্লেন। ঠিক আছে, এবার ডাইরেকশন রেশিও যদি আমার কাছে জানা থাকে, আমরা এখান থেকে কি বের করতে পারি, ডাইরেকশন কোসাইন বের করতে পারি। তাই তো, আমার কাছে যদি এ কমা বি কমা সি যদি ডাইরেকশন রেশিও থাকে, তখন আমি বুঝলাম যে ডাইরেকশন কোসাইন আমরা এখান থেকে বের করতে পারি। কিভাবে বের করি, এই এ বাই রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার করে দিলে, হ্যাঁ, বি বাই রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর সি বাই রুট আন্ডার যদি আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার করে দিই, তখন এই এইটা এইটা আর এইটা, এই তিনটা মিলে কি দিব, ডাইরেকশন কোসাইন দিয়ে দেবো, ডাইরেকশন কোসাইন। ঠিক আছে, ধরো তোমার প্লেনের ইকুয়েশন নর্মাল, জেনারেল ইকুয়েশন এটা আছে, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইকুয়ালস টু জিরো। এবার তুমি কি করলে, তুমি এখান থেকে এটা জানলা যে এ বি সি যদি আমার এই প্লেনের নর্মালের ডাইরেকশন রেশিও। এবার তুমি যদি এমন করো, এ বাই রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, হ্যাঁ, এক্স প্লাস বি বাই root under a square plus b square plus c square y plus c by root under a square plus b square plus c square d square, তারপরে এখানে z প্লাস d বাই রুট আন্ডার a square plus b square plus c square করলাম। মানে কি করলাম, পুরাটারে এই ইকুয়েশনটারে কি করলাম, রুট ওভার a square plus b square plus c square দিয়ে তুমি ডিভাইড করে দিলাম। ঠিক আছে, तो और এখান থেকে কি পাবো বলতো, a বাই রুট আন্ডার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এক্স প্লাস বি বাই রুট আন্ডার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ওয়াই প্লাস সি বাই রুট আন্ডার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু জেড ইকুয়াল টু কি পাবো আমি, মাইনাস ডি বাই রুট আন্ডার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, এই মাইনাস ডি বাই রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু পি ধরে নিলাম ব্র্যাকেটে সেট, ইকুয়াল টু কি ধরলাম, পি ব্র্যাকেটে সেট। ঠিক আছে, তো তখন এই যে ইকুয়েশনটা এখন যে আমি পাইছি, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দিয়ে ভাগ করার পরে এই ইকুয়েশনটা যে পাইছি, এই ইকুয়েশনটারে কই আমরা নর্মাল ফর্ম অফ দি
ইকুয়েশন অফ এ প্লেন, একটা প্লেনের ইকুয়েশন নর্মাল ইকুয়েশন লইলা, মানে জেনারেল ইকুয়েশন নিয়ে আসলে কি করলা, তার স্মল এ স্মল বি স্মল সি আমরা ডাইরেকশন রেশিও কমু, কার নর্মাল ডাইরেকশন রেশিও। এবার ডাইরেকশন রেশিও গুলো যদি আমরা ডাইরেকশন কোসাইনে যদি কনভার্ট করি, তখন যে ইকুয়েশনটা আইব এই ইকুয়েশনটাকে কমু আমরা নর্মাল ফর্ম অফ দি given equation of the plane. প্লেনের ইকুয়েশনে আমরা এবার কিসে কনভার্ট করে দিলাম, প্লেনের ইকুয়েশনে আমরা এবার নর্মাল ফর্মে কনভার্ট করে দিলাম। যেখানে এইটা 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 এই তিনটা কারে রিপ্রেজেন্ট করবো, এই তিনটা রিপ্রেজেন্ট করবো প্লেনের নর্মালের ডাইরেকশন কোসাইন গুলারে। আর এই যে এই ডান দিকে যে এইটা ডি বাই রুট ওভার এস প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু কি দিয়ে লিখলাম, এটা হইল গিয়ে তোমার অরিজিন ফিগার, ওই ইয়ে যে তোমার নর্মালটা যে ড্র করলাম নর্মালের লেন্থটা আছে, ঠিক আছে, দিস দ্য লেন্থ অফ দ্য নর্মাল ফ্রম দ্য অরিজিন। তো আমি তোমাদের লিখটা দেখতাম, রেজাল্টটা লেখাইলাম। এটার এই রেজাল্টটা তুমি দেখো, রেজাল্টটাই কাজে লাগবে। ইকুয়েশন অফ a plane in the normal form. Equation of a plane in the normal form. Normal form of the equation of a plane is x cos alpha plus y cos beta plus z cos gamma equals to p, where p is the length of the normal from the origin, of the normal from the origin, from the origin. Bracket p is always positive, and cos alpha, cos beta, cos gamma are direction cosines of the normal, are direction cosines of the normal. এটা করা নরমাল ফর্ম, মানে ইকুয়েশন অফ এ প্লেন ইন নরমাল ফর্ম। নরমাল ফর্মে একটা প্লেনের ইকুয়েশন কি ধরনের হবে, একটা নরমাল ইকুয়েশন তোমার নরমাল ফর্মে একটা প্লেনের ইকুয়েশন হবে x ইনটু cos আলফা প্লাস y ইনটু cos বিটা প্লাস z ইনটু cos গামা ইকুয়ালস টু p। এটা মানে কিছু না, এই cos আলফা cos বিটা cos গামা মানে এটাকে আসলে তোমার ডাইরেকশন কোসাইন অফ দি নরমাল, ঠিক আছে। এবার তোমার এক্সামে যেটা আইতে পারে এটা হলো তোমার রিডাকশন অফ জেনারেল ইকুয়েশন ইন নরমাল ফর্ম, reduction of general equation in normal form. জেনারেল ইকুয়েশনটা নরমাল ফর্মে কিভাবে কনভার্ট করব আমরা, ঠিক আছে। লেট x plus dy plus cz plus d equals to 0 is general equation, general equation of a plane. Okay, then its normal form is normal form is a by root under
x square plus b square plus c square x plus b by root under x square plus b square plus c square y plus c by root under x square plus b square plus c square z, হ্যাঁ, equals to minus b by root under x square plus b square plus c square। ঠিক আছে, এখানে একটা কথা নোট দেওয়া লিখে দিও, নোট হলো গিয়ে RHS of the above equation is always positive, always positive। তোমার যে নর্মাল ফর্মটাতে লিখলাম আমি, এই আগে তোমার যেভাবে বুঝে আসে আমি লিখলাম, এই নর্মাল ফর্মটাতে লিখলাম এটার রাইট হ্যান্ড সাইডটা সবসময় পজিটিভ হইব, হ্যাঁ, মাইনাস বি বাই রুট আন্ডার এক্স প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে, কিন্তু এটা সবসময় পজিটিভ হয়ে যাবে, এখানে কোনো মাইনাস থাকতে পারছে না। যদি মাইনাসটা থাকে আমরা কি করব, বোথ সাইডে আবার মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে এসে এটা পজিটিভ আনবো। তোমরা এটা তুলো, তারপর আমি একটা এক্সাম্পল নিয়ে এসে দেখাই যাচ্ছি ব্যাপারটা। তুলছো? তুলে দিচ্ছে না? হ্যালো? হ্যাঁ স্যার, তুলা হয়েছে। আচ্ছা, তুলে দিচ্ছে। তো তোমরা এখানে শুধু দুইটা জিনিস লক্ষ্য করবা, হ্যাঁ। তো জিনিসগুলো কিটা, এই জিনিসটা তোমার যদি তোমার কাছে জেনারেল ইকুয়েশন এই ধরনের থাকে এক্স প্লাস দুই প্লাস থ্রি জেড প্লাস ডি ইকুয়াল টু জিরো, তুমি কি করবা, রুট ওভার এক্স স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার দিয়ে ভাগ করে দেবা। ভাগ করার পরে তুমি
যা পাইবা তার রাইট হ্যান্ড সাইডে সবসময় যাতে কি থাকে, পজিটিভ থাকে। হুম? আর এই যে a বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, b বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, c বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, এটারে কমু আমরা ডাইরেকশন কোসাইন। এটা কি কমু আমরা? ডাইরেকশন কোসাইন। আর ডান দিকে যা থাকবো এটা হলো আমার লেংথ অফ দি নরমাল। তোমার এই a বাই রুট ওভার এটা, b বাই রুট ওভার এটা, c বাই রুট ওভার এটা, এটারে কমু আমরা ডাইরেকশন কোসাইন অফ দ্য নরমাল। আচ্ছা লিখে দিই চলো, পরের পেজে আমি এটাও লিখতে থাকি। ওকে, এটা এইভাবে লেখো, হ্যাঁ? এটা মুছে দিই। এটা হলো অর, এরপরে এটা দিলে হ্যাঁ, এলএক্স প্লাস my plus nz equals to p, where l equals to either a by root under s square plus b square plus c square, b by root under s square plus b square plus c square, the m, আর n এর ভ্যালু হলো গিয়ে c by root under s square plus b square plus c square, ঠিক আছে? আর ডাইরেকশন রেশিওস অফ দি নরমাল, আর p is the length of the normal। তোমার জাস্ট একটা কাজই করতে দিব, যে গিভেন ইকুয়েশন থাকবে এখানে এ বি স্মল বি স্মল সি এটা বুঝছে, সেটা এটা স্কোয়ার করে সাম নিয়ে আবার পুরাটার উপর রুট নিবা, নিয়ে সেটা ডিভাইড করে দিবা। ডিভাইড করে যে ফর্মটা আইব এটা ডান দিকে যাতে পজিটিভ আয়, বাস তোমার এটাই টার্গেট থাকবে, ঠিক আছে? Like, যদি মানে তোমার ডান দিকে পজিটিভ আয় তখন যেই ইকুয়েশনটা তুমি পাইবা এটা হলো নরমাল ইকুয়েশন, যেখানে এক্স এর লগে ওয়াই এর, এক্স এর কোএফিসিয়েন্ট, ওয়াই এর কোএফিসিয়েন্ট আর জেড এর কোএফিসিয়েন্টটা কি কমু, এই কোএফিসিয়েন্ট গুলো কমু আমরা ডাইরেকশন কোসাইন অফ দি নরমাল। আর ডান দিকে যেটা থাকবো নন নেগেটিভ, ডান দিকে যেটা নন নেগেটিভ এরকম আমরা লেন্থ অফ দ্য নরমাল। তো যেমন একটা কোয়েশ্চেন আমি করি, একটা কোয়েশ্চেন করলে জিনিসটা ক্লিয়ার হইব। তো কোয়েশ্চেন হলো গিয়া, ফাইন্ড দ্য ডাইরেকশন কোসাইন অফ দি নরমাল টু দ্য প্লেন and also and to the following plane. Find the direction cosine of the normal to the following plane and also find its length. Its length. Its length means it is তোমার ওই নরমালের লেন্থটা, that is normal length, that is normal length। চলো এবার কোশ্চেনটা শেষ হইতো না, এক নম্বর কোশ্চেন দিলাম, এটা বলো x plus 2y minus 3z minus 4 equals to 0। আর দুই নম্বর কোশ্চেনটা দিলাম 3y plus 5z plus 6 equals to 0। ওকে, তো সলিউশন স্টার্ট করলাম। এক নম্বর x plus 2y minus 3z minus 4 equals to 0। আচ্ছা দেখো এখানে আমি যদি কম্পেয়ার করি, গ্রাফে কম্পেয়ার করতে সাইডে দিয়ে সেটা ax plus by plus cz plus b equals to 0 এর সাথে যদি কম্পেয়ার করি আমি এই ইকুয়েশন, এক নাম্বার ইকুয়েশনটারে, তো a equals to কত আমার কাছে 1, b equals to কত 2, c equals to কত -3। তো আমি কি করব, রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার দিয়ে আসলে ডিভাইড করব, তাই তো? তো এটারে x বাই রুট ওভার, x বাই না, এটা তো 1 বাই আইব, সামনে x এর সামনে কিছু নাই মানে তো 1 আছে না, তো এটা আইব 1 বাই রুট ওভার 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস -3 স্কয়ার x।
প্লাস y বাই 2 বাই 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার y প্লাস -3/√1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার z ইকুয়ালস টু এই 4টা যদি এদিকে জায়গা এটা -4 হয়ে যাবো না, আর সরি -4 আসতো, এটা যদি এদিকে জায়গা +4 হয়ে যাবো। ইকুয়ালস টু আমি লিখতেছি 4/√1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস -3 স্কোয়ার। ঠিক আছে, নেক্সট পেজে গেলাম। और 1/, এটা যদি করি কত হইব, 3 3 9 10 11 12 13 14, তো 1/√14x প্লাস 2/√14x 2/√14y প্লাস -3/√14z ইকুয়ালস টু এটা কত 4 ডান দিকে যেটা √14। ঠিক আছে, তো এটাকে কি করলাম, আমি নরমাল ফর্মে কনভার্ট করে দিলাম। আমার গিভেন ইকুয়েশন আসলে এটা ax + by + cz + d = 0 টাইপ। এটা কি করলাম, আমি √a² + b² + c² দিয়ে ভাগ করে দিলাম। দেওয়ার পরে আমার এই জিনিসটা আইতেছে। হ্যাঁ, আর এখানে একটা জিনিস লক্ষ্য করতেছি যে ডান দিকে যেটা আছে এটা কি আইতেছে, এটা পজিটিভ আইতেছে। তো অসুবিধা নাই, এটা অলরেডি আমার নরমাল ফর্মে কনভার্ট হয়ে গেছে। তো দেওয়ার পর নিজে দিয়ে লিখুন, বা এখানে লিখতে পারো হুইচ ইজ দ্য নর্মাল ফর্ম, হুইচ ইজ দ্য নর্মাল ফর্ম of the equation, of the given equation। এখানে লিখতে পারো the direction ratio b dot c as direction cosine of the normal are 1/√14, 2/√14, -3/√14, and length of normal is 4/√14। দেখো তো কোনো জায়গায় কোনো সমস্যা আছে, কোনো ডাউট থাকলে খুব। নেক্সট নাম্বার 2টা নিলাম। নাম্বার 2 কি দিতে, দেখো নাম্বার 2 এখানে কোশ্চেনটা লিখো তোমার 3y plus 5z plus 6, 3y plus 5z plus 6 equals to 0। তো এটারও যদি আমি কম্পেয়ার করি x plus by plus cz plus d equals to 0 এর সাথে যদি কম্পেয়ার করি, তো স্মল a equals to কত আছে, x এর কোএফিসিয়েন্ট নাই মানে 0, স্মল b equals to কত 3, আর স্মল c equals to কত 5। ওকে, তো আমরা কি করব, √0² plus 3² plus 5² দিয়ে সেটা আমি ডিভাইড করব। আর এখান থেকে তোমার এক্স এর কোএফিসিয়েন্ট কিছু না, তো লেখার দরকার নাই, তো 3/√, কি করুন 0² প্লাস 3² প্লাস 5² y প্লাস 5/√0² প্লাস 3² প্লাস 5² z ইকুয়ালস টু কত, -6/√, কারণ 6টা হিরিয়ে গেলে -6 হয়ে যাবো, তাই তো 0² প্লাস 3² প্লাস 5²। और এখান থেকে কি আইব 3/5×5 = 25, 26 27 28 29 30 31 32 33 34 y plus 5/34 z equals to -6/34। ক্লিয়ার? এবার -6/34 তো আর হইতে পারতো না, কারণ আমি কইছি কি ডান দিকটা সব সময় তোমার পজিটিভ হইতে হবে। যেমন এখানে নোট দেওয়া সেটা লেখাও দিচ্ছিলাম আমি, যে রাইট হ্যান্ড সাইড অফ দি অ্যাবাভ ইকুয়েশন ইজ অলওয়েজ পজিটিভ। তো তোমার বোথ সাইডে আবার কি করতে হবে, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আমি যদি বোথ সাইডে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি, দেন কি আইব বলতো,
বোথ সাইডে আমি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করতেছি, হ্যাঁ, তো মাইনাস থ্রি বাই root under 34 y minus 5 by root under 34 z equals to 6 by root under 34। এই মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করার পিছনে কারণ কিটা, করার পিছনে কারণ এটা ডান দিকে যা থাকে এটা কারে রিপ্রেজেন্ট করে, এটা লেখা লেংথ অফ দ্য নরমাল রে রিপ্রেজেন্ট করে। ডান দিকে যাই থাকে এটা লেংথ অফ দ্য নরমাল রে রিপ্রেজেন্ট করে। আর লেংথ কখনো কি হয় না, নেগেটিভ হয় না। তো এই কারণে এটারে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলাম। স্যার রুট ওভার 60 হইব স্যার। রুট ওভার 60 হইব মানে 2 রুট 15 হইব। 2 root 15 ওই স্যার দেখো সুমন, হ্যালো। স্যার 3y প্লাস 5z প্লাস 6 না মানে ইকুয়েশনটা। হ্যাঁ 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 স্যার তাহলে তো স্যার রুট ওভার 60 হইব। হ্যাঁ, কত দিয়ে ডিভাইড করুন তাহলে কত? এদিকে এদিকে দাও, এদিকে দাও, এই যে এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইকুয়াল টু জিরো যদি হয় আমরা কত দিয়ে ডিভাইড করি? হ্যালো দাদা। হ্যাঁ, দাদা, কত নম্বর অঙ্ক চলতেছে? এই অঙ্ক 2 নম্বর অঙ্ক চলতেছে। আচ্ছা পরম তুমি একটু দাঁড়াও, সুমন। হ্যাঁ স্যার। হ্যাঁ কো 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 দাঁড়াও, সুমনের কনফিউশনটা দূর করো। সুমন শুনো, মানে স্যার ইকুয়েশনটা তো স্যার মানে 3y প্লাস 5z। হ্যাঁ আমি এটা দিয়ে দাও। ঠিক আছে। না স্যার ঠিক আছে স্যার, ভুল হয়েছে। হ্যাঁ প্লাস ডি ইকুয়াল টু জিরো হয় তখন স্যার কিটা কিটা দিয়ে ডিভাইড স্যার করি? স্যার এক্স এর কোফিশিয়েন্ট নাই তো, দেখছি না হ্যাঁ, এটা। এক্স এর কোএফিসিয়েন্ট নাই, এই কারণে তো ওই জিরো স্কোয়ার লিখলাম, বুঝছো নি? সুমন ক্লিয়ার নেই এবার? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পরম। হ্যাঁ দাদা। হ্যাঁ আর কি জানি করতে আসলাম, শুরু করছি মাত্র, তোমরা ওয়েট করতে 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 7:45-8টার দিকে স্টার্ট করলাম। দাদা মানে মনই নাই আমার, আমি অক্ষণকালে নেরন করছি দেখি তুমি দিছে রাত কেমন হয়েছে তো। একটু প্লিজ যদি কইতা মানে আর কি তা ওখান আমি ওখান বুঝছি না। ওখান আর এটা রিপিট করতাম না, এটা তুমি দেখলে বুঝবা, আমি ভিডিওটা তো পাঠাই দেবো। আর কি জানি করতে আচ্ছা আসলাম, দাদা ঠিক আছে। তুমি তো আচ্ছা তাও ভুল গেছো গো। অনেকে তো তোমার গ্রুপের লিঙ্ক দিলাম দেখলো, দীক্ষা সেটাও তো আর অ্যাড দিল না। ইনফোতে ক্লিক করলে তো দেখা যায় না যে কারা কারা লিঙ্কটা দেখছে। লিঙ্কটা হ্যাঁ তো দাদা। 11 জনে দেখছে, দীক্ষা সেটা গ্রুপ ক্লাস করতে এসে মাত্র 2 জন আর 3 জন। তোমরা এই ক্লাসটা আমি আর করাইতাম না, বন্ধ করে দেবো কিছুদিন, তারপরে তোমরা আবার পড়াবো না পরে। এগুলো কোনো সমস্যা কি আমি এটাই বুঝতে পারি না, ক্লাস না করলে তারা করেই তো ডাইরেক্ট আমরা ক্লাস করতাম না বেশি। আমি আমার দাদা সব জায়গা সেম হই, কলেজও সেম হই। এই করে না অনেকে। আরে কলেজের ক্লাসের সাথে আমরা ক্লাস ইয়ে করলে কম্পেয়ার করলে এগুলো বুঝবো। আচ্ছা চলো এরপরে অর। আচ্ছা শোনো, এবার ডান দিকে কি এলো, ডান দিকে পজিটিভ আইলো তো কোনো সমস্যা নেই। এখান থেকে কি করলাম, এখান থেকে লিখলাম অর, পরের লাইনটা আর কি, 0x প্লাস -3/√34y প্লাস -5/√34z equals to 6/√34। ঠিক আছে, x এর কোএফিসিয়েন্ট 0, তো 0 প্লাস -3/√34 প্লাস -5/√34 equals to 6/√34। There which is the normal form, which is the normal form। পরীক্ষা তো হইব না, পরীক্ষা তো হইবই। এনআইটি খুললে দিতেছে ডাইরেকশন কোসাইন অফ দি নরমাল। পরীক্ষা তো হইব, খোলা মানে এই জিনিসটা বুঝতেছো না কেন, আমি তো ইয়ে বুঝি না। করোনার সিচুয়েশনটা আজকে না খারাপ, আজকের পরে তোমার আরো ধরো 1 বছরে বন্ধ থাকলো, এরপরে তো খোলা মানে পরীক্ষা হইব, আস্তে আস্তে সবাই পড়াশোনা আইতেই হইব। লেন্থ অফ দি নরমাল, এটা হলো তোমার লেন্থ অফ দি নরমাল, ডান দিকে যা আছে 6/√34, আর ডাইরেকশন কোসাইন অফ দি নরমাল লিখে গেছে। ঠিক আছে,
তো এটা আমরা সারলাম। এবার নেক্সট যে টপিকটা আমরা করব, এই টপিকটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে অনেকগুলো কোয়েশ্চেন জিজ্ঞেস করে। হ্যাঁ, তো এটাই হলো গিয়া তোমার, আমি জাস্ট অ্যাজ আ রেজাল্ট যেটা লিখে ফেলছি। খালি একটা অঙ্কই করাইছো এতক্ষণ? দুইটা দুইটা ও আচ্ছা আচ্ছা। রেজাল্ট বুঝাইলাম, বুঝাইছে দুইটা অঙ্ক করাইলাম, ঠিক আছে। এবার এখানে একটা রেজাল্ট আছে, এই রেজাল্টটা তোমরা লাগবো কাজে, এই রেজাল্টটা একটু লিখে দাও। রেজাল্ট গুলো, রেজাল্টটা লেখানোর আগে আমি তোমার একটা জিনিস বুঝাইতেছি। তো ধরো তোমার কাছে দুইটা প্লেন আছে, হ্যাঁ, দুইটা প্লেন একটা একটা ইন্টারসেক্ট করে। তো এইভাবে একটা প্লেন আছে ধরো, এই প্লেন একটা, আর এমন ভাবে আরেকটা প্লেন আছে। এই প্লেন একটা একটা ইন্টারসেক্ট করতে, অবভিয়াসলি একটা লাইনেই করবো, এটা একটা প্লেন আর এটা আরেকটা প্লেন। এই দুইটা প্লেন একটা একটা এই লাইনের মধ্যে ইন্টারসেক্ট করতে, তুমি যদি এক মানে জিনিসটা ভিজুয়ালাইজ করতে চাও, তো বাড়ির ওয়ালের দিকে যাও, যে দুইটা ওয়াল গিয়ে সেরে একটা একটা কই ইন্টারসেক্ট করতে, দুইটা ওয়াল গিয়ে সেরে একটা একটা দেখবা একটা লাইনের মধ্যে ইন্টারসেক্ট করতে, ঠিক আছে। এবার এই লাইনের মধ্যে দিয়া আমরা আরো প্লেন ঢুকাইতে পারি, এই লাইনের মধ্যে দিয়ে আমরা আরো প্লেন দিয়ে কি করতে পারি, ইনসার্ট করতে পারি। আমরা আরো একটা না, আমরা আরো অনেকগুলা প্লেন দিয়ে ইনসার্ট করতে পারি। এইভাবে অনেকগুলা প্লেন দিয়ে এই ওয়ালের মাঝখান দিয়ে আমরা ঢুকাইতে পারি, ঠিক আছে। আমি আবারও বুঝাচ্ছি, দুইটা প্লেন একটা একটা সবসময় কিসে ইন্টারসেক্ট করবো, দুইটা প্লেন একটা একটা সবসময় একটা লাইনের মধ্যে ইন্টারসেক্ট করবো, ঠিক আছে। এবার এই দুইটা, এই সরি ওই লাইনের মাঝখান দিয়ে আমরা আরো অনেকগুলা প্লেন ঢুকাইতে পারি, হ্যাঁ, বা অনেকগুলা প্লেন দিয়ে আমরা পাস করাইতে পারি। বা তুমি ফর এক্সাম্পল আর একটা এক্সাম্পল নিতে পারো, ধরো তুমি যে বই বা খাতা লইয়া বই দিছো, এই বই বা খাতারে আমরা যদি মাঝখান দিয়ে আমরা যদি খুলি, তখন ডান দিকের পোর্শনটা হইলে একটা প্লেন, বা দিকের পোর্শনটা হইলে একটা প্লেন, আর এই প্লেন একটা একটা কই ইন্টারসেক্ট করতে দেখবে, একটা লাইনে ইন্টারসেক্ট করতে, ঠিক আছে না। তো এই লাইনের বা বইয়ের মাঝখান দিয়ে আমি আরো কি করতে পারি, ধরো একটা প্লেনে ঢুকাই দিলাম, তো ওই প্লেনের ইকুয়েশনটা কি লিখবো, এই ইকুয়েশন গুলো আমরা এখানে বাইর করব, ঠিক আছে। তো এটার ইয়েটা রেজাল্টটা লিখি, রেজাল্টটা লেখার আগে আমরা এটা লিখে ইকুয়েশন অফ এনি প্লেন, প্রথমে মানে রেজাল্টের নামটা লিখে দিই বা হেডিংটা দিই আমরা, ইকুয়েশন অফ এনি প্লেন পাসিং থ্রু, passing through the line of intersection of two given planes, two given equation of any plane passing through the line of intersection of two given planes. This is our result second. Equation of any plane passing through the line of intersection of two given planes. Let a1x plus b1y plus c1z plus d1 equals to 0. This is এক number. a2x plus b2y plus c2z plus d2 equals to 0. That's the number. b2 প্লেন, এটা দুইটা প্লেন, আর এই দুইটা প্লেন একটা একটা ইন্টারসেক্ট করে কিসের মধ্যে, একটা লাইনের মধ্যে। এবার লেখো দ্য ইকুয়েশন অফ এনি প্লেন, এটুকু লেখার পরে নেক্সট আমি নেক্সট পেজে লিখতেছি, এই রেজাল্টের মধ্যে লিখবা, নেক্সট পেজ আমি লিখতেছি দ্য ইকুয়েশন of any plane passing through the line of intersection, passing through the line of intersection of 1 and 2 is,
ঠিক আছে, 1 and 2 মানে এই তোমার এক প্লেন নাম্বার 1 আর প্লেন নাম্বার 2 আর কি। সেখানে কি কইছি আমরা, ইকুয়েশন অফ এনি প্লেন, দ্য ইকুয়েশন অফ এনি প্লেন, যে কোনো প্লেনের ইকুয়েশন পাসিং থ্রু দ্য লাইন অফ ইন্টারসেকশন। লাইন অফ ইন্টারসেকশন মানে এই হোয়াইট কালারের এই প্লেনটা আর এই প্লেনটা কই কই ইন্টারসেক্ট করছে, একটা একটাতে এই লাইনের মধ্যে ইন্টারসেক্ট করছে। এবার এই লাইনের ভেতর দিক দিয়া মানে ভিতর দিয়ে এসে তুমি যে কোনো প্লেনটা যদি পাস করো, তো এই প্লেনের ইকুয়েশনটা কি হইব, এই প্লেনের ইকুয়েশনটা হইব এইভাবে। হ্যাঁ, এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট। a1x প্লাস b1y প্লাস c1z প্লাস d1, তো পুরোটা একটা ব্র্যাকেটে রাখবা, প্লাস ল্যামডা ইন্টু a2x প্লাস b2y প্লাস c2z প্লাস d2 ইকুয়ালস টু 0। এটা হলো গিয়ে তোমার প্লেনের ইকুয়েশন, যে প্লেনটা এই দুইটা প্লেনের ইন্টারসেক্টিং লাইন দিয়ে সেটা যাইবে। ঠিক আছে, এবার ফর এবার দুইটা প্লেন যদি একটা একটা ইন্টারসেক্ট করে, যে তখন যে ইন্টারসেক্টিং লাইন থাকবো, এটা দিয়ে আসলে তো আর একটা দুইটা প্লেন যেত না, এটা দিয়ে আসলে কয়টা প্লেন যেতে পারে, ইনফাইনাইটটা প্লেন যেতে পারে, মানে যতটা খুশি অতটা প্লেন যেতে পারে। ঠিক আছে, তো এবার ফর ডিফারেন্ট ভ্যালু অফ ল্যামডা, লেখা দিই, ফর ডিফারেন্ট ভ্যালু অফ ল্যামডা we get different planes, different planes। তো ল্যামডা ডিফারেন্ট মানে বিভিন্ন মানের লেগে আমরা কি পাবো, আমরা বিভিন্ন প্লেন গুলা পাইতে পারবো। ঠিক আছে, এবার কথা আছে, এবার পরীক্ষার সময় তোমারে এমন ধরনের কোয়েশ্চেন দিব যে ধরো অমুক দুইটা প্লেন আছে, এই দুইটা প্লেনে ইন্টারসেক্টিং, এই দুইটা প্লেন একটা একটা করে ইয়ে করে মানে তোমার ইন্টারসেক্ট করবে, অবভিয়াসলি দুইটা প্লেন একটা একটা লাইনে ইন্টারসেক্ট করে যদি তারা ইন্টারসেক্ট করে থাকে। তো তো তারা তোমার প্রশ্ন এটা করবো যে এই লাইন অফ ইন্টারসেকশন দিয়ে সেটা পাস করে এমন একটা প্লেনের ইকুয়েশন বাই করে, একটা বাই করতে করবো বা দুইটা বাই করতে করবো, তারা কিন্তু কোনোদিন কইতো না যে ইনফাইনাইটটা বাই করে দেখাও। এবার যেই তোমার একটা বা দুইটা বাই করতে কয়, তো তখন সবসময় মনে রাখবা যে একটা শর্ত তোমার দিয়ে দিব, হয়তো বা কইয়া দিব যে যে তোমার যে প্লেনটা তুমি বাইর করবা, এই প্লেনটা ধরো অন্য একটা প্লেনের সাথে প্যারালাল, বা এই প্লেনটা অমুক একটা পয়েন্ট দিয়ে পাস করে, বা এই প্লেনটা অন্য একটা প্লেনের সাথে পারপেন্ডিকুলার, এইভাবে তোমার একটা শর্ত দিয়ে দেবো। ঠিক আছে, নাইলে তোমার তো ল্যামডার মান বিভিন্ন মানের লিগে ল্যামডা কি মান আছে তুমি তো আর জানতো না। ল্যামডার মান 0 হইলে একটা এক ধরনের প্লেন আইবো, ল্যামডার মান 1 হইলে এক ধরনের প্লেন আইবো, 2 হইলে এক ধরনের প্লেন আইবো, এমন করে আসলে তুমি তো ইনফাইনাইটটা প্লেন পাইবা। তো পরীক্ষার রুমে তো আর ইনফাইনাইটটা প্লেন বাইর করা পসিবল না। এই কারণে কি করবো, তারা একটা সাথে কন্ডিশন দিয়ে দিব, যে কন্ডিশন দিয়ে সেটা তুমি কি করবা, একটা বা দুইটা প্লেন তোমার পাইবে। ঠিক আছে, তো এটা ধরো আমি দেখি তো এটা ইয়ে করুন যায় কিনা। পিকচার দেশে ভিজুয়ালাইজ করা যায় না। এই যে এই লোকে তোমার পিকচারে ভিজুয়ালাইজেশন, এই পিকচারটা দেখছো তো নাই? হ্যালো, পিকচারটা তো একটু ছোট হয়ে আছে, এটাকে জুম করার কোনো রাস্তা দেখতেছে না। তবে এই ধরনের এটা লোকে ভিজুয়ালাইজেশন হয়েছে, তুমি এই পিকচারটা কল্পনা করতে পারো। ঠিক আছে, আর কোনো বড় পিকচার আছে না, তুমি এটাও নিতে পারো। তোমার এই পিকচারটা, এই পিকচারটাও ভালোই, এই পিকচারটাও নিতে পারো। দেখছো না এই পিকচারটা, দেখা জানি রে। হ্যালো, হ্যাঁ দাদা।
ওইটা হলো এটা পাই ওয়ান মানে প্লেন ওয়ান, এটা পাই টু মানে প্লেন টু, এটা একটা একটা ইন্টারসেক্ট করছে, একটা লাইনের মধ্যে ইন্টারসেক্ট করছে। এবার এটার মাঝখান দিয়ে তুমি আরেকটা প্লেন পাঠাইবা পাই থ্রি এর, এই পাই থ্রি এর ইকুয়েশনটা আমরা এই ফর্মুলা দিয়ে বের করতে পারি। ঠিক আছে, এইটা হলো মোটামুটি ভিজুয়ালাইজেশন। চলো এবার নেক্সট আমরা যাইতেছি ইয়েতে কোয়েশ্চেন সলভিং এর যাইতেছি আমরা। দরকার নেই তোমার পরীক্ষা রুমে আমরা পিকচার পিকচার ড্র করাতে এত বেশি ইন্টারেস্টেড না, আমরা জাস্ট কোয়েশ্চেন সলভিং এ বেশি ইন্টারেস্টেড। এখানে মনে রাখার মতো একটা জিনিস আছে, এই জিনিসটা হইল গিয়া, আচ্ছা চলো এটা পরে মনে রাখবো। কোয়েশ্চেন দেখো এবার, অনেক রেজাল্ট লিখছি, আরো রেজাল্ট আছে, এটি পরে লিখুন না, কোয়েশ্চেন আগে কোয়েশ্চেন সলভ করি। ফাইন্ড the equation of the plane which passes through the point which passes through the point 2 comma 1 comma 4 and which passes through the point 2 comma 1 comma 4 and perpendicular to the plane perpendicular to the plane 9x minus 7y plus 6z plus 48 equals to 0 and x plus y plus z, x plus y minus z, x plus y minus z equals to 0. So এটা আমার কোশ্চেন, find the equation of the plane which passes through the point 2 1 4 and perpendicular to the plane এত and এত। এইটা কোশ্চেন, তুমি এমন একটা প্লেনের ইকুয়েশন বাই করো যেটা এই পয়েন্ট দিয়ে পাস করবে, সাথে এই দুইটা প্লেনের সাথে পারপেন্ডিকুলার দিবে। এবার দেখো একটা জিনিস, আগে একটা জিনিস লক্ষ্য করে নাও, আনসার শুরু করার আগে পারপেন্ডিকুলার কনসেপ্টটা। তো একটা প্লেন যদি ধরো এমন ধরনের থাকে, ধরো এই একটা প্লেন আছে, হ্যাঁ, ফর এক্সাম্পল এই একটা প্লেন, এবার তার সাথে পারপেন্ডিকুলার ভাবে আছে আরেকটা প্লেন, ধরো এইভাবে আছে একটা প্লেন, পারপেন্ডিকুলার ভাবে আছে, একদম পারপেন্ডিকুলার 90 ডিগ্রি ভাবে এই প্লেনটা আছে। তো এই দুইটা প্লেন যদি পারপেন্ডিকুলার হয়, তখন তুমি এখানে একটা জিনিস লক্ষ্য করতে না, যে এই প্লেনটা, এই যে আমি ব্লু কালারের যে প্লেনটা, তার যে নর্মাল থাকবো, ব্লু কালারের প্লেনটার যে নর্মাল থাকবো, নর্মাল লাইন, আর তোমার এই অরেঞ্জ কালারের প্লেনের যে নর্মাল লাইনটা থাকবো, তারাও কিন্তু একটা একটার উপর কি হইব, পারপেন্ডিকুলার হইব। কিন্তু এই জিনিসটা লক্ষ্য করতে পারছো, কারণ তুমি নিজেও নর্মাল মানে কি, নর্মাল মানে কোন একটা প্লেনের নর্মাল মানে ওই প্লেনের সাথে পারপেন্ডিকুলার লাইন যে তুমি ড্র করবা, এই হইলো নর্মাল। ঠিক আছে, এবার অলরেডি দুইটা প্লেন পারপেন্ডিকুলার, একটা একটার সাথে অলরেডি পারপেন্ডিকুলার, তো অবভিয়াসলি আমি দুটোটা প্লেনের যদি নর্মাল যদি নেই, হ্যাঁ, তো তারাও কি হইব, একটা একটার সাথে পারপেন্ডিকুলার। এই কন্ডিশনটা আমরা এখানে কাজে লাগাবো। ঠিক আছে, এবার চলো স্টার্ট করি সলিউশন। আমার এমন একটা প্লেনের ইকুয়েশন বাই করতে কইছে যে প্লেনটা 2 1 4 দেয়া পয়েন্ট দিয়ে সেটা পাস করে। এবার তোমরা মনে আছে কিনা না, আমি শুরুতেই কিছু ফর্মুলা লেখাইছিলাম, যে ধরো কোনো পয়েন্ট যদি x1 y1 z1, তোমার কাছে যদি কোনো একটা পয়েন্ট থাকে, তো এই পয়েন্ট দিয়ে সেটা পাস করে এমন প্লেনের ইকুয়েশন আমরা কি লিখছিলাম, a ইনটু x মাইনাস x1 প্লাস b ইনটু y মাইনাস y1 প্লাস c ইনটু z মাইনাস z1 ইকুয়াল টু 0, এইভাবে লিখতাম। ঠিক আছে, তো এখান থেকে আমরা 2 1 4 পয়েন্ট দিয়ে সেটা পাস করে এমন প্লেনের ইকুয়েশন কি লিখতে পারো, a ইনটু x মাইনাস 2 প্লাস b ইনটু y মাইনাস 1 প্লাস c ইনটু z মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে লেট ইকুয়েশন অফ এ প্লেন
passes through passes through 2, 1, 4 b a into bracket x minus 2 plus b into bracket y minus 1 plus c into bracket z minus 4 equals to 0 কারণ given question এর মধ্যে x1 এর জায়গায় 2 আছে, x2 এর জায়গায় 1 আছে, আর সরি y1 এর জায়গায় 1 আছে, আর z1 এর জায়গায় কত আছে 4 আছে। x1 y1 z1 পয়েন্ট দিয়ে পাস করে তখন প্লেনের ইকুয়েশন হলো a into x minus x1 plus b into y minus y1 plus c into z minus z1। ওকে, আর আমার given ইকুয়েশনে তোমার পয়েন্টটা দিয়েছে 2, 1, 4। তো প্লেনের ইকুয়েশনটা কি হবে a into x minus 2 plus b into y minus 1 plus c into z minus 4 equals to 0। এটারে একটু সাজার সাথে কি লেখা যাবে, এটা এইভাবে লেখা যাবে ax plus by plus cz, তারপরে প্লাস দেয়া সেটা উইদিন ব্র্যাকেট minus 2a minus b minus 4c equals to 0। এটা নাম্বার দিয়ে দিলাম কত, নাম্বার 1। ক্লিয়ার? এখানে স্মল বি স্মল সি স্মল সি এগুলা কি, এগুলো হইলো এক নাম্বার প্লেনের নরমালের ডাইরেকশন রেশিও। এগুলো কিন্তু কমন লাগবে না। হ্যাঁ, তুমি যখনই এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইকুয়ালস টু 0 এই ধরনের প্লেনের ইকুয়েশন যখনই পাইবা তোমার সবসময় মনে রাখবা স্মল এ স্মল বি স্মল সি এগুলা কি হয়, এগুলো হয় প্লেনের নরমালের ডাইরেকশন রেশিও। এবার সিন্স plane 1 is perpendicular to 9x minus 7y plus 6z তারপরে plus 48 equals to 0 plus 48 equals to 0 and x plus y minus z equals to 0। therefore লিখতেছে পরের লাইন। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এবার একটা জিনিস তোমরা আবার একটু ফর্মুলার মধ্যে লাগাইতেছি আমি। ধরো একটা লাইন আছে তোমার কাছে, হ্যাঁ, লাইন L1 যার ডাইরেকশন রেশিও A1 B1 C1, আর একটা লাইন আছে তোমার কাছে L2 যার ডাইরেকশন রেশিও A2 B2 C2। এবার এই দুইটা লাইন L1 আর L2 যদি পারপেন্ডিকুলার হয় তখন মনে আছে কিনা ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে আমি লাগাইছিলাম তারা ডাইরেকশন রেশিও গুলার প্রোডাক্টের সাম কত হইব 0 হইব, মানে গুণফলের যোগফল কত হইব 0 হইব, তাই তো? ফর্মুলা আমি দিয়ে দিচ্ছিলাম কিন্তু, আর ডাইরেকশন কোসাইন দেওয়া সেটাও সেম ফর্মুলা দিচ্ছিলাম আমি। A1 A2 plus B1 B2 plus C1 C2 equals to কত হইব 0। ঠিক আছে, যদি দুইটা লাইন পারপেন্ডিকুলার হয় আর তারা যদি তুমি ডাইরেকশন রেশিও তোমার কাছে জানা থাকে তখন আমরা এখান থেকে ডিরেক্টলি করতে পারি যে ডাইরেকশন রেশিও গুলো প্রোডাক্ট করে সাম মিলে কত হইব 0 হইব। সেম ভাবে ডাইরেকশন কোসাইন হবে। তো এবার এখানে দেখো এই কোয়েশ্চেনের মধ্যে তোমার দিয়া দিছে যে তোমার যে রিকোয়ার্ড যে প্লেনটা এই প্লেনটা কইছে তোমার এখানে ব্লু কালারের একটা প্লেন নিলাম যে প্লেনটা হইলো তোমার ওইটা যার ইকুয়েশন হইলো গিয়া 9x minus 7y 9x minus 7y plus 6z plus 48 equals to 0। ঠিক আছে, আর এই প্লেনটা হইলো গিয়া আমার ওই গিভেন মানে যেটা বাইর করতে হবে আর কি x প্লাস by প্লাস cz, হ্যাঁ, প্লাস ওই অমুক সামথিং ইকুয়াল টু 0। এবার এই দুইটা প্লেন পারপেন্ডিকুলার মানে এখান থেকে তো এটা কনফার্ম যে এই প্লেনের যে নরমালটা থাকবো আর এই প্লেনের যে নরমালটা থাকবো এই দুইটাও কি পারপেন্ডিকুলার, এটা কনফার্ম আমরা। ঠিক আছে, আর এই প্লেনের এই অরেঞ্জ কালারের প্লেনের নরমালের যে ডাইরেকশন রেশিও গুলা এগুলো হলো স্মল এ স্মল বি স্মল সি, আর ব্লু কালারের প্লেনের নরমালের যে ডাইরেকশন রেশিও গুলা এটা 9, -7, 6। এটা তো ক্লিয়ার, কারণ x প্লাস by প্লাস cz প্লাস d ইকুয়াল টু 0 ফরম্যাটে থাকলে a, b, c এর কি করি আমরা ডাইরেকশন রেশিও। ঠিক আছে, এবার এই দুইটা নরমাল যেহেতু পারপেন্ডিকুলার তো দেয়ারফর এখান থেকে কইতে পারি যে তারা
ডাইরেকশন রেশিওগুলোর প্রোডাক্টের সাম নিলে কত পাবো আমি? 0 পাবো। ঠিক আছে, এবার এই কথাটারে আমরা ডিরেক্টলি এখানে লিখতে দেবো। এখানে লিখলাম সিন্স প্লেন ওয়াজ ইজ পারপেন্ডিকুলার টু 9x minus 7y plus 6z plus 48 equals to 0 and x plus y minus z equals to 0, নিচে therefore এখান থেকে আমরা ডিরেক্টলি লিখতে দেবো 9a minus 7b plus 6z equals to 0, ইকুয়েশন নাম্বার 2 দিলাম। আর আরেকটা হলো তোমার a plus b minus c equals to 0, ইকুয়েশন নাম্বার 3। ঠিক আছে, এখানে z বার c আছে। এই জিনিসটা বোঝা গেল না? এরপর তুমি সেম জিনিসটা এখানে আমি মাইনাস 7y প্লাস 6z প্লাস 48 ইকুয়াল টু 0 লিখা করলাম, সেম জিনিসটা তুমি x প্লাস y প্লাস z লিখাও করতে পারো। x প্লাস y মাইনাস z, হ্যাঁ, x প্লাস y মাইনাস z এর কথা যদি আমি ভাবি, যেখানে ডাইরেকশন রেশিও গুলো কোনগুলো 1, 1, -1, এটা তো ডাইরেকশন রেশিও। কার ডাইরেকশন রেশিও? নরমালের ডাইরেকশন রেশিও। এই যে প্লেনটা x প্লাস y মাইনাস z ইকুয়াল টু 0, এই প্লেনের যে নরমালটা আইবো তার ডাইরেকশন রেশিও হলো 1, 1, -1। আর আমার রিকোয়ার্ড প্লেনের ডাইরেকশন রেশিও হলো a, b, c। আর এই দুইটা প্লেন কি বলছে? তারা এখানে পারপেন্ডিকুলার বলছে। তো পারপেন্ডিকুলার বলছে মানে তারা নরমাল গুলো কি পারপেন্ডিকুলার, এর মানে নরমাল গুলো ডাইরেকশন রেশিও গুলো গুণ করে যোগফল করতে বসিয়ে দিই। এখান থেকে আমরা 1, 2 আর 3 নাম্বার ইকুয়েশন গুলো পাইলাম। তো এতটুকু কারো কোনো ডাউট যদি থাকে আমার জিজ্ঞেস করুন। এবার বাই ক্রস মাল্টিপ্লিকেশন অফ 2 and 3 we get, by cross multiplication of 2 and 3 we get। এবার ক্রস মাল্টিপ্লিকেশন মনে আছে কিনা না, এইটাও আমি রেজাল্ট দিয়ে দিই সাইডে যেটা। ধরো তোমার কাছে দুইটা ইকুয়েশন আছে, একটা ধরো এইভাবে, হ্যাঁ, ধরো a1x প্লাস b1y প্লাস c1z, হ্যাঁ, ইকুয়াল টু 0। আর একটা ধরো এমন আছে a2x প্লাস b2y প্লাস c2z ইকুয়াল টু 0। তো ক্রস মাল্টিপ্লিকেশন জানি কি আসলো? ক্রস মাল্টিপ্লিকেশন বা বজ্র গুণন যেটা বলতাম আমরা, এটা x বাই সামথিং ইকুয়াল টু y বাই সামথিং ইকুয়াল টু z বাই সামথিং দিতাম। এবার x বাই সামথিং যখন নিব তখন x এর কোএফিসিয়েন্ট গুলো আমরা টা পুরোটা ঢেকা দিতাম, x ওয়ালা টার্ম গুলো ঢেকা দিতাম, আর y আর z এর কোএফিসিয়েন্ট গুলোর মধ্যে ক্রস মাল্টিপ্লাই করতাম। এটা কি হইতো? b1 c2 মাইনাস b2 c1। তারপরে y এর নিচে যখন লিখুন তখন y এর টার্ম গুলো ঢেকা দিব, ঢেকা সেটা যে x আর z এর কোএফিসিয়েন্ট গুলোর মধ্যে ক্রস মাল্টিপ্লাই করতাম। কিন্তু এবার ক্রস মাল্টিপ্লাইটা উল্টা দিক দিয়ে হইবে, c1 a2 মাইনাস a1 c2। তারপরে তুমি z এর নিচে যখন লিখবা তখন z এর কোএফিসিয়েন্ট গুলো ঢেকা দিবা, মানে z পুরোটা ঢেকা দিবা, ঢেকা সেটা x আর y এর কোএফিসিয়েন্ট গুলোর মধ্যে ক্রস মাল্টিপ্লিকেশন নিবা। তো a1 b2 মাইনাস b2 আর b1 a2। ঠিক আছে, তো এখানে যদি আমি এটা ইউজ করি, এখানে দেখো এখানে ভেরিয়েবল কে কে আসলো, এখানে ভেরিয়েবল আমার ফর্মুলার মধ্যে ভেরিয়েবল আসলো x আর y, z। আর এখানে ভেরিয়েবল কে স্মল a স্মল b স্মল c। তো আমি যদি 2 আর 3 এর মধ্যে ক্রস মাল্টিপ্লিকেশন নেই তখন আমি কি পাবো? a বাই সামথিং ইকুয়ালস টু b বাই সামথিং ইকুয়ালস টু c বাই সামথিং। এবার a বাই সামথিং যখন নেব তখন a এর টার্ম গুলো আমি ঢেকা দেবো, ঢেকা সেটা b আর c এর কোএফিসিয়েন্ট গুলোর মধ্যে ক্রস মাল্টিপ্লিকেশন করব। তো এটা কি হইব? -7 ইনটু -1 মানে 7 মাইনাস 6 ইনটু 1 মানে 6। তারপরে বি এর নিচে যখন লিখুন তখন বি যে টার্মগুলা, বি ওয়ালা টার্ম আমি ঢেকা দেবো, ঢেকা সেটা ক্রস মাল্টিপ্লাই করুন এ আর সি এর কোএফিসিয়েন্ট গুলোর মধ্যে, কিন্তু এবার মাল্টিপ্লিকেশনটা উল্টা দিক দিয়ে হবে। তো 6 ইনটু 1 মানে 6, তারপরে মাইনাস 9 ইনটু -1 মানে -9, তারপরে সি এর নিচে কি দিব? এ আর বি এর কোএফিসিয়েন্ট গুলোর মধ্যে ক্রস মাল্টিপ্লিকেশন মানে 9 মাইনাস -7। ঠিক আছে, और এখান থেকে কি লিখলাম? a বাই 1 equals to b by 15 equals to c by 16 equals to k bracket say, আর এটাও পেয়ে দিলাম যে k not equals to 0। ঠিক আছে, তো therefore a equals to কত হলো? k, b equals to কত? 15k,
আর সি ইকুয়াল টু কত 16 ওকে। এবিসির ভ্যালু পাই দিলাম, এবার এবিসির ভ্যালু আমি নিয়ে আসি 1 নাম্বার ইকুয়েশনে পুট করি। ফ্রম 1 we get a plus b plus c ax plus by মানে kx plus 15k y plus 16k z। তারপর এখানে যদি ভ্যালুগুলো বসাই তুমি ক্যালকুলেট করে দেখো, এখানে তুমি -2a -b -4c সব ভ্যালুগুলো বসানোর পরে এখানে -81k আইতেছে, 81k ইকুয়াল টু 0। এবার কেটা আমরা দেখো ধরার সময় ধরতাম কে নট ইকুয়াল টু 0, এর মানে কে দিয়ে আমি ডিভাইড করতে পারি। এখান থেকে কি হলো x প্লাস 15y প্লাস 16z minus 81 equals to 0, okay, which is required equation of the plane. Required equation of the plane. দেখো তো এইটুকুতে কারো কোনো ধরনের ডাউট যদি থাকে আমার জিজ্ঞেস করো। আছে কোনো ডাউট? নাই। নেক্সট আরেকটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটা সলভ করে দেবো। ফাইন্ড the equation of the plane passing through the point, passing passing through the point 3 comma -4 comma 1, okay, and the line of intersection, and the line of intersection of the plane 4x minus 2y plus 2z equals to 3 and 2x minus 2x plus y plus 3z minus 1 equals to 0। এমন একটা ইকুয়েশন বের করতে হবে, প্লেনের ইকুয়েশন যেই প্লেনটা নাকি 3 -4 1 দিয়ে পয়েন্ট দিয়ে আসলে পাস করে, সাথে প্লেনটা ওই দুইটা প্লেনের গিভেন দুইটা প্লেনের লাইন অফ ইন্টারসেকশন, মানে গিভেন দুইটা প্লেনটা যে লাইনে ইন্টারসেক্ট করে এই লাইন দিয়ে সেটাও পাস করে। এটা একটু দেখো তো ভাইপা দেখো। আর হুম, হ্যাঁ কো কো সুমন। স্যার দুটা মানে লাইন তো ইন্টারসেক্ট করে, তাহলে ওই ইন্টারসেক্টের ফর্মুলা দিয়া মানে প্রথম ইকুয়েশনটা প্লাস ল্যামডা ইনটু দ্বিতীয় ইকুয়েশনটা, হ্যাঁ তো
এই লাইনটার মানে এই লাইনটা মানে এই দুইটা প্লেনের একটা যে ইন্টারসেকশন করবো এটা তো পয়েন্টটা দিয়া মানে এটা করবো পাস করবো। লাইনটা তাহলে ওই পয়েন্টটা তো এক্স ওয়াই জেড রে স্যাটিসফাই করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাস yes, 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 ঠিক আছে, একদম ঠিক আছে। ল্যামডার ভ্যালুটা পাইলে ল্যামডা ভ্যালুটা পুট করে দিলে তো আই পড়বো। হ্যাঁ আয়া পড়বো, আয়া পড়বো, ঠিক আছে। এমন ভাবেই করবো। আমি গিভেন ইকুয়েশনটিতে আমি নাম্বার দিয়ে দিই। একটা প্লেনের ইকুয়েশন 4x minus 2y plus 2z minus 3 equals to 0, ধরো এটার নাম্বার দিলাম নাম্বার 1। ওকে, দেন আরেকটা হলো 2x plus y plus 3z minus 1 equals to 0, এটা ইকুয়েশন নাম্বার। আমার যে গিভেন, তারা কোশ্চেনের মধ্যে কইছে এমন একটা প্লেনের ইকুয়েশন বাই করো যেই প্লেনটা এই পয়েন্ট দিয়ে সেটা পাস করে, আর সাথে এই দুইটা প্লেনের ইন্টারসেক্টিং যে লাইনটা আছে ওই লাইনটা দিয়েও পাস করে। তো আমি প্রথমে এক কাজ করি, ওই দুইটা প্লেনের ইন্টারসেক্টিং যে লাইনটা আছে ওই লাইনটা দিয়ে পাস করেন না একটা প্লেনের ইকুয়েশন আমি ধরে নিই। So let the equation of the plane passing through the line of intersection of plane 1 and 2 be 4x minus 2y plus 2z minus 3 plus lambda into 2x plus y plus 3z minus 1 equals to 0। ওকে, এটা নাম্বার দিয়েছিলাম আমি নাম্বার 3। এবার অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন তারা প্রশ্নে কইয়া দিছে যে তোমার এই প্লেনটা মানে ইকুয়েশন নাম্বার 3টা আবার 3, -4, 1 দিয়ে সেটাও পাস করে। আমার প্লেনটা একে তো এই পয়েন্ট দিয়ে পাস করবো, সেকেন্ড দুটোকে তোমার দুইটা প্লেনের ইন্টারসেক্টিং লাইন দিয়ে সেটাও পাস করবো। তো আমি দুইটা প্লেনের ইন্টারসেক্টিং লাইন দিয়ে সেটা পাস করে এমন একটা প্লেনের ইকুয়েশন আমি এজিউম করে নিলাম এটা। এবার সিন্স এই প্লেনটা পয়েন্ট দিয়েও পাস করবো, তো আমরা এখান থেকে কি করব, ওই এক্স এর ভ্যালু 3, ওয়াই এর ভ্যালু -4 আর জেড এর ভ্যালু যদি 1 বসাই তখন কি করবো, এটা স্যাটিসফাই করবো। অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন plane 3 passes through 3, -4, 1, which is therefore বসাই দিলে কত হইব, 12 মাইনাস না এটা প্লাস হয়ে যাবো, 8 মাইনাস না এটাও প্লাস হইব 2 -3 প্লাস ল্যামডা within bracket 6 -4 plus 3 -1 equals to 0। Okay, then or 12 plus 8 20 plus 2 22, এখানে এবং 19 প্লাস এখানে কত করি 6 plus 3 মানে 9, এখানে 4 ল্যামডা equals to 0, or ল্যামডা equals to কত হইব ভ্যালুটা -19/4। ল্যামডার ভ্যালু নিয়ে আসলে বসাই দেবো ইকুয়েশন নাম্বার 3 এর মধ্যে, আমার রিকোয়ার্ড ইকুয়েশন অফ প্লেন পাই যাবে। ঠিক আছে, তো এর পরের পেজে আমি দেখাচ্ছি রিকোয়ার্ড ইকুয়েশন অফ প্লেন। the required equation of plane is 4x minus 2y plus 2z, 4x minus 2y plus 2z minus 3, তারপর ল্যামডা ভ্যালু -19/4, -19/4 within bracket 2x plus y, 2x plus y plus 3z minus 1 equals to 0। এবারে এক কাজ করি, 4 দিয়ে মাল্টিপ্লাই করি বোথ সাইডে, তো 4 4 যা 16, x minus 8y plus 8z minus 24 minus 4 না 4 দিয়ে ইন্টু
-24 আছে না, এখানে আবার তোমার -12। ওকে, তাহলে এখানে কত দিব? 38x minus 19y minus 57z plus 19 equals to 0। তারপর নেক্সট তুমি যদি ক্যালকুলেশন করো, এখানে -16x আর এখানে 38x না, -22x minus 8y minus 19y, তো মাইনাস কত দিব? 27y, 8z minus 57z minus 49z, then plus 7 equals to 0। এবার মাইনাস দিয়ে আসলে বোথ সাইডে যদি মাল্টিপ্লাই করি, then 22x plus 27y plus 49z minus 7 equals to 0। এইটুকুতে কারো কোনো ধরনের ডাউট যদি থাকে আমরা জিজ্ঞেস করবো। ডাউট যদি থাকে দেন আমরা জিজ্ঞেস করবো। নাই। Next question, find the equation of a plane which contains the line of intersection of the planes, which contains the line of intersection of the planes x plus x plus 2y plus 3z minus 4 equals to 0, and 2x plus y minus z plus 5 equals to 0। তোমার 2x plus 2y plus 3z minus 4 equals to 0, 2x plus y minus z plus 5 equals to 0, এই দুইটা প্লেনের লাইন অফ ইন্টারসেকশন সে কন্টেইন করে, and which is perpendicular to the plane। The plane 5x plus 3y plus 6z plus 8 equals to 0। তো কোশ্চেনে কি বলছে? কোশ্চেনে বলছে যে তোমার যে গিভেন, মানে তোমার যে রিকোয়ার্ড যে প্লেনটা, যে প্লেনে ইকুয়েশন তোমার লাগবে, এই প্লেনটা দুইটা প্লেনের ইন্টারসেক্টিং লাইন রে কন্টেইন করে। কন্টেইন করে মানে কি, ওই দুইটা প্লেনে ইন্টারসেক্টিং লাইন দিয়ে সেটা পাস করে আর কি। হ্যাঁ, একটা যেমন একটা আমি যদি কই তোমারে, ধরো একটা লাইন আছে যেই লাইনটা, বা একটা প্লেন আছে যেই পয়েন্ট, প্লেনটা 1,2,3 পয়েন্ট রে কন্টেইন করে। তো কন্টেইন করে মানে কি, আসলে প্লেনের উপরে 1,2,3 পয়েন্টটা লাই করে। হ্যাঁ, তো এখানে তারা কইছে যে আমার লাইন অফ ইন্টারসেকশন রে কন্টেইন করে, এর মানে এই লাইন অফ ইন্টারসেকশন দিয়ে সেটা পাস করে। এই লাইন অফ ইন্টারসেকশন কার? এই দুইটা প্লেনের, যে দুইটা প্লেনের ইকুয়েশন তারা দিয়েছে। তারা আরো বলছে যে এটা তো করেই, সাথে অন্য একটা প্লেনের সাথে আবার পারপেন্ডিকুলার হইব। ঠিক আছে, তো এটা কিভাবে করণ যায় বলতে? সলিউশন স্টার্ট করলাম। স্যারের লাইন অফ ইন্টারসেকশনের কোনো ফর্মুলা আছে? ওরে,
হচ্ছে লাইন অফ ইন্টারসেকশনে কোনো ফর্মুলা আছে? লাইন অফ ইন্টারসেকশন তে প্লাস পাস করে প্লেনের ফর্মুলা আছে, বাট লাইন অফ ইন্টারসেকশনে কোনো ফর্মুলা আছে না। লাইন অফ ইন্টারসেকশন ফর্মুলা লাগবে না তো এখানে। আচ্ছা, এমনি আসেনি? এমনি এমনি লাইন অফ ইন্টারসেকশনের ফর্মুলা তুমি এমনি বাইর করতে পারতো না। লাইন অফ ইন্টারসেকশনের ফর্মুলা তুমি এইভাবে বাইর করতে পারো যে দুইটা প্লেন, তো দুইটা প্লেনের মধ্যে ধরো দুইটা প্লেনের সলভ করলা, সলভ করে সেটা তুমি দুইটা পয়েন্ট বাইর করলা, এবার এই দুইটা পয়েন্ট দিয়ে সেটা তুমি একটা লাইনের ইকুয়েশন বাইর করলা, শেষ। এটাকে লাইন অফ ইন্টারসেকশন, ঠিক আছে? এইভাবে তুমি বাইর করতে পারো, এমনি কোনো ফর্মুলা, ডিরেক্ট কোনো ফর্মুলা নাই। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লাইন পাসিং থ্রু দি পয়েন্ট। আছে প্রথম ইকুয়েশনটারে 1 নাম্বার, পরের ইকুয়েশনটারে 2, আর লাস্টের ইকুয়েশনটারে আমি 3 নাম্বার দিলাম, ঠিক আছে? তো এবার কইতে ওই ইকুয়েশনটা, যে ইকুয়েশনটা আমার বাইর করতে হবে, ওই ইকুয়েশনটা 1 আর 2 এর লাইন অফ ইন্টারসেকশনটা কন্টেইন করে। তো এবার আমি ডাইরেক্টলি, চলো আমরা লিখা নেই, লেট ইকুয়েশন অফ দি রিকোয়ার্ড প্লেন বি বি x plus 2y plus 3z minus 4 plus lambda into 2x plus y minus z plus 5, this is equals to 0. और এখান থেকে কি লিখতে পারবো আমি, x এর কোএফিসিয়েন্ট গুলো যদি সব একসাথে করি, 1 plus 2 lambda x plus y এর কোএফিসিয়েন্ট গুলো সব একসাথে করলে 2 plus lambda y plus z এর কোএফিসিয়েন্ট গুলো সব একসাথে করলে 3 minus lambda z প্লাস কনস্ট্যান্ট টার্মগুলো একসাথে করলে 5 ল্যামডা মাইনাস 4 ইকুয়াল টু কত, 0। এটা নাম্বার দিলাম নাম্বার 4। এবার তারা এটা কইয়ে দিতে সাথে যে তোমার যে ইকুয়েশনটা তুমি বাইর করতে চাও, এই ইকুয়েশন আর যে প্লেনটার ইকুয়েশন তুমি বাইর করতে চাও, এই প্লেনটা নাকি আবার 3 নাম্বার প্লেনের সাথে পারপেন্ডিকুলার। এবার এখানে লিখুন, অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন প্লেন 4 is perpendicular to plane 3. তো therefore 3 নাম্বার প্লেন আর 4 নাম্বার প্লেনটা যদি পারপেন্ডিকুলার হয়, তো তারার নরমাল গুলো কি হইব, পারপেন্ডিকুলার হইব। তো তারা নরমাল গুলা যদি পারপেন্ডিকুলার হয়, তখন এই কেসে করতে পারো যে নরমালের ডাইরেকশন রেশিও গুলা যদি প্রোডাক্ট করে সেটা সাম নেই, তখন কি হইব, এটা 0। ঠিক আছে না? আমি আবার বুঝাচ্ছি, 3 নাম্বার 4 নাম্বার প্লেন গুলা পারপেন্ডিকুলার, এর মানে তারার যে নরমাল গুলাও কি পারপেন্ডিকুলার, ঠিক আছে? তো 3 নাম্বার ইকুয়েশন থেকে আমরা ডিরেক্টলি এই প্লেনের নরমালের ডাইরেকশন রেশিও গুলা কইতে পারি 5 3 6। 4 নাম্বার ইকুয়েশন থেকে আমরা ডিরেক্টলি এই প্লেনের নরমালের ডাইরেকশন রেশিও গুলা কইতে পারি 1 + 2 ল্যাম্ডা 2 + ল্যাম্ডা 3 - ল্যাম্ডা। তো যেহেতু 3 নাম্বার 4 নাম্বার প্লেন গুলা পারপেন্ডিকুলার, তো देयरफॉर তারা নরমাল গুলো কি পারপেন্ডিকুলার হইব, এর মানে নরমাল গুলোর ডাইরেকশন রেশিও এর গুণফলের যোগফল কি হইব, 0 হইব, মানে প্রোডাক্টের সাম 0 হইব। ঠিক আছে? তো এখান থেকে কইতে পারি 5 * 1 + 2 ল্যাম্ডা প্লাস 3 * 2 + ল্যাম্ডা। এটা অলরেডি আমি ফিগার টিগার দিয়া, ছবি টবি দিয়া সেটা বুঝাই দিতাম একটু আগে। 6 * 3 - ল্যাম্ডা কত হইব, 0। এখান থেকে যদি আমি ল্যামডার ভ্যালুটা বের করি, কত হইব, 5 + 6 + 18। তো 5 + 6 + 18 করলে এখান থেকে কত পাবো, কত হইব, 29। 18 19 20 21 22 23, হ্যাঁ 29। প্লাস এখানে কত আছে, এখানে হলো 10 ল্যামডা, এখানে প্লাস 3 13 ল্যামডা, আর মাইনাস 6 মানে 7 ল্যামডা ইকুয়াল টু 0। এখান থেকে ল্যামডার ভ্যালু কত বেরিয়ে, -29/7। এটা নিয়ে আসলে আমি 4 নাম্বার ইকুয়েশন বলি, ফ্রম 4 we get, from 4 we get 4 নাম্বার কি আছে, 1 + 2 ল্যামডা
1 minus 29 into 2, 2 lambda না, বা তুই যেটা ফোন নম্বরে না বসায় আমরা এক কাজ করি, the required equation আচ্ছা ফোন নম্বরে বসাই দিই চলো। 1 plus 2 lambda মানে 1 minus 2 into 29 by 7 whole into x plus 2 plus lambda 2 minus 29 by 7 y plus 3 minus lambda 3 plus 29 by 7 z plus 5 lambda minus 4 মানে minus 5 into 29 by 7 minus 4 equals to 0। এবার আমি যদি এখানে এলসিএম নেই, এলসিএম নেই আসলে আমি ডাইরেক্টলি 7টা হিজিকে নিয়ে তোমার 0 করে দেবো আর কি, হ্যাঁ, বা তুমি পুরাটাতে 7 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, একই কথা। 7 দিয়ে যদি মাল্টিপ্লাই করে এখানে কত হবে, 7 মাইনাস 8 7 minus 58x plus 14 minus 29y plus 21 plus 29z plus ব্র্যাকেটের ভিতরে এখানে আইবো মাইনাস 145 মাইনাস 28 ইকুয়াল টু কত 0, ঠিক আছে। और এখানে আইবো তোমার মাইনাস 51, আর এটা যদি আরো মাইনাস দিয়ে যদি মানে বোথ সাইডে যদি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি দেন 51x, এখানে আইবো তোমার মাইনাস 15, আমি যদি বোথ সাইডে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি প্লাস 15y। তোমরা একটু এটা ক্যালকুলেশনটা বাইরে করো আর কি, হ্যাঁ, যেমন আমি ডিরেক্টলি করে দেব। মাইনাস এখানে কত দিব, এখানে আইবো 50 z প্লাস আর 50 এলি হইলে কিন্তু মাইনাস দিয়ে আমি মাল্টিপ্লাই করতেছি, আবার এখানে প্লাস আইব 8 5 13 13 3 4 5 6 7 আর এটাই হবে আমার রিকোয়ার্ড সলিউশন, ঠিক আছে। কতটুকু বোঝা গেল কিনা বলতো, কোনো সমস্যা থাকলে বলতে পারো। नेक्स्ट क्वेश्चन लोग यार, फाइंड द इक्वेशन ऑफ द प्लेन passes through minus 4 comma 0 comma 4 and minus 1 comma minus 2 comma 3, ঠিক আছে, এই দুইটা পয়েন্ট দিয়ে পাস করে and parallel to zx, এটা কি করে করব, এটার পর আরেকটা লাস্ট কোশ্চেন সলভ করুন তারপর শেষ। সেখানে কি বলতে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ a plane passes through minus 4 comma 0 comma 4 আর minus 1 comma minus 2 comma 3, আর সাথে এটাও বলছে যে এটা প্যারালাল টু zx, zx এর প্যারালাল। কি করে করব, স্যার জেনারেল ইকুয়েশন আছে না প্লেনের, হুম জেনারেল ইকুয়েশনের ভিতরে দুইটা পয়েন্ট তো স্যাটিসফাই করবে, হুম তো দুইটা পয়েন্ট স্যাটিসফাই করলে এটার থেকে যদি আমি মানে সলভ করি এবিসির মান পাইলাম, আচ্ছা জেড এক্সিস এর লগে। আচ্ছা, এখান থেকে হ্যাঁ তুমি ঠিক কইছো, হ্যাঁ এবিসির মান তো পাইলাম, ঠিক আছে। তুমি এবিসি ডি আছে তো, আবার আরেকটা কথা আছে না, জেনারেল ইকুয়েশনে তো ডি আছে, জেনারেল ইকুয়েশন তো এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইকুয়াল টু 0 না। হ্যাঁ স্যার। তো তুমি তুমি কইতাছো এবিসি এর মান তো পাইবা ক্রস মাল্টিপ্লিকেশন কইরা পাইলা হইলে, ঠিক আছে। তোমার আচ্ছা তুমি হ্যাঁ স্যার। তোমার ইয়েটা দেখো না, তুমি এ তোমার জেনারেল ইকুয়েশন এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইকুয়াল টু 0 না। তো এখানে তুমি বসালে কি হবে, মাইনাস 4 এ দেন
এটা আচ্ছা, এটা তো জিরো আছে বলা, প্লাস 4c প্লাস d ইকুয়ালস টু 0 আমরা একটা ইকুয়েশন পাইবা। আর একটা কি পাইবা, মাইনাস a মাইনাস 2b প্লাস 3c প্লাস d ইকুয়ালস টু 0। এখান থেকে এই দুইটা সলভ করে abc এর মান কেন বের করবো বলতো? এখানে তো a b c d চারটা ভেরিয়েবল, তিনটা ভেরিয়েবল যদি থাকতো দুইটা ইকুয়েশন, তাও আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে সেটা সলভ করতে পারলাম না। কিন্তু এখানে তো ক্রস মাল্টিপ্লিকেশন করা যেত না, তো আমরা এই মেথডটা ফেল করি। আমরা এখানে হেল্প কাটা করবো ধরনের, আমরা এখানে হেল্প করব ওই প্যারালাল টু জেড অ্যাক্সিস, এই জিনিসটা আমরা হেল্প করব। এবার প্যারালাল টু জেড অ্যাক্সিস এর ডাইরেক্ট আমি ফর্মুলা লেখাই দিছিলাম। দেখো তো কত ডিটে, খাতাটা খুলে দেখো কত ডিটে আমি প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস এর, ওয়াই অ্যাক্সিস এর সাথে প্যারালাল হইলে প্লেনের ইকুয়েশন কি হইব, এক্স অ্যাক্সিস এর সাথে প্যারালাল হইলে প্লেনের ইকুয়েশন কি হইব, আর জেড অ্যাক্সিস এর সাথে প্যারালাল হইলে প্লেনের ইকুয়েশন কি হইব, দেখাইতাম নেই লাস্ট। স্যার ax plus by plus d equals to 0। হ্যাঁ, এক্স প্লাস বিওয়াই প্লাস ডি ইকুয়াল টু, দেখি আমরা ইকুয়েশন অফ প্লেন আনসার শুরু হলো। ইকুয়েশন অফ প্লেন which is parallel to z axis is x plus by plus d equals to 0। এটা নাম্বার দিলাম 1 নাম্বার। আমার এই প্রশ্নের মধ্যে কইছে যে এমন প্লেনের ইকুয়েশন বাইর করো যেটা এই তিনটা শর্ত মানে, একটা হলো -4 0 4 এই পয়েন্ট দেওয়া যাবে, আর একটা হলো -1 -2 3 এই পয়েন্ট দেওয়া যাবে, আর একটা হলো আবার প্যারালাল টু জেড অ্যাক্সিস, জেড অ্যাক্সিসে প্যারালাল হইব। তো আমি এই তিনটা শর্তরে আগে পরে মানাই না, অসুবিধা কিটা? তো সবার আগে আমি দেখতাছি যে প্যারালাল টু জেড অ্যাক্সিস হইলে ইকুয়েশনটা কি হইব, x plus by plus d equals to 0। এবার এই দুইটা পয়েন্ট এটাতে বসাই, স্যাটিসফাই করাই। এবার দেখো, সিন্স plane 1 passes through -4, 0, 4 and -1, -2, 3 নিচে therefore, আচ্ছা -4, 0, 4 এবার এই পয়েন্ট দিয়ে যদি পাস করে তো কি হইব, ax মানে -4x মানে -4x না, তো -4a -4a তারপরে প্লাস d ইকুয়ালস টু 0, প্লাস d ইকুয়ালস টু 0। এখান থেকে d এর ভ্যালু কত পাই দিব, 4a। এই জিনিসটা বুঝছো না? কারণ দেখো না, z এর এখানে পয়েন্টটা তো -4, 0, 4 মানে x এর ভ্যালু -4, y এর ভ্যালু 0, z এর ভ্যালু 4। এখানে তো z এর কোনো ভ্যালু বসানোর কোনো চান্সই নাই, কারণ z যে টার্মটা, এই টার্মটাই তো নাই এখানে, ঠিক আছে না? তো শুধু -4, y এর ভ্যালু 0, আর d এর ভ্যালু তো d, ওই এটা নিয়ে আসলে বসাইলাম। আর আরেকটা যেহেতু -1, -2, 3 পয়েন্ট দেওয়া যায়, এন্ড কি পাবো আমরা, -a তারপরে -2b প্লাস d ইকুয়ালস টু 0। এখান থেকে অর -a -2b আবার d এর ভ্যালু কত, 4a নেই, প্লাস 4a ইকুয়ালস টু 0। অর এখান থেকে কি লিখুন তো, -3a -2b ইকুয়ালস টু 0। অর এখান থেকে a এর ভ্যালু কত পাই দিব, a এর ভ্যালু বাই দিব, a এর ভ্যালু না, b এর ভ্যালু বাই করলে, আমি b এর ভ্যালু বাই করলে আমার লাভ হয়ে যাবে। और b इक्वल्स टू बाय করলাম আমি 3a/2, ঠিক আছে? তো therefore from 1 কি আসলো, ax plus দাদা by, একটা মাইনাস দিব তো, একটা মাইনাস দিব। মাইনাস হবে। ওইখানে মাইনাস দেবো না, ঠিক আছে? এবার মাইনাস এখানে এখানে একটু গন্ডগোল হয়ে আছে না, এখানে ক্যালকুলেশনে গন্ডগোল হয়েছে, মাইনাসটা থাকতো না, দেখো তো এবার ঠিক আছে না? এবার এখানে 4 এ আর এখানে মাইনাস এত, তো 3 এ থাকবো না, এটা বুঝছো নি? -a প্লাস -2b প্লাস 4 এত, এখানে 4 এ হ্যাঁ আর দাদা বুঝছি মাইনাস এ, বুঝছি হ্যাঁ। বুঝছি। और ax प्लस 3a/2 y প্লাস d এর ভ্যালু কত, 4a
ইকুয়ালস টু 0। এখান থেকে আর পরের লাইনগুলো আমি এখানে লিখতেছি, অর আমি 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি এখানে কি আইব 2ax প্লাস 3ay প্লাস 8a ইকুয়ালস টু 0। এবার এ কমন নিয়ে ক্যান্সেল করে দিলে 2x প্লাস 3y প্লাস 8 ইকুয়ালস টু 0। এটি হলো আমার দেখো বুঝা গেল একদম সিম্পল কোশ্চেন। কোশ্চেনের মধ্যে কইছে যেমন একটা প্লেনের ইকুয়েশন বাই করো যে এই দুইটা পয়েন্ট দিয়ে তো পাস করবই, সাথে zx এর সাথে প্যারালাল হইবে। তো আমরা এক কাজ করি, zx এর সাথে প্যারালাল হয় এমন প্লেনের ইকুয়েশন কি হয়, ax by d 0। সাথে তারা আরো এক্সট্রা কন্ডিশন দিয়ে দিচ্ছে যে এই প্লেনটা নাকি এই দুইটা পয়েন্ট দিয়ে পাস করবো। তো দেয়ারপর এই দুইটা পয়েন্ট দিয়ে যখন পাস করাইলাম তখন d রে আমি এর টার্মে লিখলাম আর b রেও আমি এর টার্মে লিখলাম, কারণ দুটোটারে যদি সব দিকে যদি আমি সেম মানে ভেরিয়েবলের টার্মে লিখি তখন ওই ভেরিয়েবলটারে কমন নিয়ে হি সাইডে নিয়ে গেলে 0 হয়ে যাবে। এখান থেকে লিখলাম কি তোমার 2x 3y z প্লাস e ইকুয়াল টু 0। এতটুকু বোঝা গেল কিনা? স্যার জেড এক্সিস এর প্যারালাল যে ইকুয়েশনটা এটার মধ্যে জেড এর কোএফিসিয়েন্ট আছে আগাগের লিগা তাহলে কোএফিশিয়েন্ট রাখা কারণ ওই তোমার ডাইরেকশন কোসাইনটা z এর zx এর প্যারালাল যখন হইব তখন ওই কেসে ডাইরেকশন কোসাইনটা 1 হয় z এর। তুমি যেমন আমি তোমার যদি একটা মানে প্রুফই কইরা দেখাই, এটা ধরো তোমার জেনারেল ইকুয়েশন, ধরো জেনারেল ইকুয়েশন, এটা কোশ্চেনটা কিন্তু এখানে শেষ। হ্যাঁ, এবার আমি অরিজিনাল কোশ্চেনের অ্যানসার দিলাম। ধরো তোমার কাছে জেনারেল ইকুয়েশন আছে ax প্লাস by প্লাস cz প্লাস d ইকুয়ালস টু 0। ঠিক আছে, এই জেনারেল ইকুয়েশন। আর তুমি চাইতেছো কি তা এমন ইকুয়েশন যেটা নাকি zx এর প্যারালাল। ঠিক আছে, তো আমি x অ্যাক্সিস y অ্যাক্সিস z অ্যাক্সিস এটা ড্র করলাম, আর যে প্লেনটা x z x এর প্যারালাল এটা ধরলাম আমি, এই প্লেনটা হলো z অ্যাক্সিস এর প্যারালাল। এটা z অ্যাক্সিস এর প্যারালাল কিন্তু, হ্যাঁ z অ্যাক্সিস এর প্যারালাল। ঠিক আছে, দেখান এটা পসিবল না, তো এটা z অ্যাক্সিস এর প্যারালাল, এটা এজিউম করে নাও। তো এবার যেহেতু এটা z অ্যাক্সিস এর প্যারালাল, আচ্ছা তুমি ধরো এটা z অ্যাক্সিস, ফিগারটা আমি এখানে আনতে সবকিছু বাদ দিয়ে সেটা এটা z অ্যাক্সিস, আর তার প্যারালাল প্লেনটা হইলো গিয়ে এইটা, এটা হইলো গিয়ে তার প্যারালাল প্লেন। ঠিক আছে, z অ্যাক্সিস সাথে প্যারালাল প্লেন। তো এখান থেকে আমি এটা করতে পারি যে এই যে প্লেনটা আছে এই প্লেনটার নরমালটা আমি যদি এখানে একটা নরমাল ড্র করি, এই নরমালটা কিন্তু z অ্যাক্সিস এর সাথে পারপেন্ডিকুলার হবে। এটা কনফার্ম নেই তুমি তো অরিজিৎ? এই প্লেনের নরমালটা z অ্যাক্সিস এর সাথে প্যারালাল হইব না অবভিয়াসলি, কারণ সে প্লেনটা z অ্যাক্সিস এর সাথে প্যারালাল। তো প্লেনের যে নরমাল যে লাইনটা এটা z অ্যাক্সিস এর সাথে পারপেন্ডিকুলার হইব। তো এবার যদি হুম z অ্যাক্সিস এর সাথে পারপেন্ডিকুলার হয়, আবার z অ্যাক্সিস এর ডাইরেকশন কোসাইন আমি কত জানি, z অ্যাক্সিস এর ডাইরেকশন কোসাইন হলো 1, 0,0,1, এটা হলো z অ্যাক্সিস এর ডাইরেকশন কোসাইন। ঠিক আছে, আর এই প্লেনটা যে আছে প্লেনটা এটা তো জেনারেল প্লেন ax by cz = 0। তো তার যে নরমালের ডাইরেকশন রেশিও এটা স্মল a স্মল b স্মল c, এগুলো ডাইরেকশন রেশিও। ঠিক আছে, জেড এক্সিস এর ডাইরেকশন কোসাইন 0,0,1 যে প্লেনটা লইছো হ্যাঁ। এটা তো প্লেনের ডিসটেন্সটা জেড এর থেকে 1 হলে হইব, যদি একটু বেশি হয় তখন তো 0,0, আরেকটা কিছু হইব। আরে ডাইরেকশন কোসাইনের সাথে ডিসটেন্সের কোনো ইয়ে নাই, কোনো রিলেশন নেই। এটা সবসময় 0,0,1। তুমি 100 সেন্টিমিটার দূরে নিলেও 0,0,1, তুমি 100 কিলোমিটার দূরে নিলেও 0,0,1, তুমি 2 কিলোমিটার দূরে নিলেও 0,0,1। এটার সাথে প্লেনের ডিস্টেন্সের কোনো ইয়ে নেই। এটা ডাইরেকশন কোসাইন চ্যাপ্টারটা ফার্স্ট চ্যাপ্টার যখন পড়াইতাম এটার মধ্যে দেখে নিও। ঠিক আছে, এর মধ্যে তো ডাইরেকশন রেশিও আসলো x2 - x1 y2 - 1 z2 - z1, এটা এটা আর ডাইরেকশন কোসাইনটা আসলো নিচে গিয়া ওই কিছু রুট দিয়ে স্কয়ার এটা আয়। এটা দেওয়া না, এটা দেওয়া না। ডাইরেকশন কোসাইন ডাইরেকশন কোসাইনের মেইন ডেফিনেশন থেকে বাইর করতাম আমরা, এক্স অ্যাক্সিসের ডাইরেকশন কোসাইন, ওয়াই অ্যাক্সিসের ডাইরেকশন কোসাইন, জেড অ্যাক্সিসের ডাইরেকশন কোসাইন। এক্স অ্যাক্সিসের ডাইরেকশন কোসাইন, ওয়াই অ্যাক্সিসের ডাইরেকশন কোসাইন, জেড অ্যাক্সিসের ডাইরেকশন কোসাইন। ডাইরেকশন কোসাইনের মেইন ফর্মুলাটা কি আছে? ডাইরেকশন কোসাইন হলো গিয়া ধরো কোনো একটা লাইন সে এক্স অ্যাক্সিসের সাথে ওয়াই অ্যাক্সিসের সাথে জেড অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা করবে ওই অ্যাঙ্গেলটার যদি তুমি কজ নাও তখন কি আসলে তুমি ডাইরেকশন কোসাইন পাইবা। তোমার যে জেড অ্যাক্সিসটা জেড এক্স ওয়াই, জেড অ্যাক্সিস সেই এক্স অ্যাক্সিসের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে?
0 ডিগ্রি, সরি 90 ডিগ্রি। ওয়াই এক্স এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে? 90 ডিগ্রি। আর জেড এক্সিস তার নিজের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে? 0 ডিগ্রি। তো এবার তুমি যদি এটারে কস নিয়ে আনো, কজ, কজ, এখানে কজ নো, তখন এইটারে কোয়া হয় ডাইরেকশন কোসাইন। এটা কত হইব? 0 0 1। তো এই কারণে জেড এক্স এর ডাইরেকশন কোসাইন লিখে 0 0 1। বুঝা গেল? তো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হইতো না, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কোনোদিন ডাইরেকশন কোসাইন ডাইরেকশন রেশিওরে কোনোদিনও ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা দিই না, ঠিক আছে? তো এবার এই, তুমি তো ডাইরেকশন কোসাইন কইছো। হ্যাঁ, ডাইরেকশন কোসাইনে তো পেলাম, ডাইরেকশন কোসাইনে হ্যাঁ দাও। লিখে রাখছো, ওই এবিসি লিখে রাখছো ডাইরেকশন রেশিও লিখে করলাম আর কি। আমি 0 0 1 রে ডাইরেকশন কোসাইন করলাম না, এই যে এটা, এটা তো ডাইরেকশন রেশিও, এটা ডাইরেকশন কোসাইন। 0 0 1 হইল গিয়ে জেড এক্সিস এর ডাইরেকশন কোসাইন 0 0 1। এটা 0 0 1টা কিভাবে আইলো আমি এটাও দেখাই দিলাম। অ্যাকচুয়ালি ডাইরেকশন কোসাইন কোন একটা লাইনের ডাইরেকশন কোসাইন হইল গিয়া সে এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস এর সাথে যত ডিগ্রি অ্যাঙ্গেল করে বা যত রেডিয়ান অ্যাঙ্গেল করে তার কজ নিয়ে আনো, কজ, ঠিক আছে? তো জেড অ্যাক্সিস সে এক্স অ্যাক্সিসের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, ওয়াই অ্যাক্সিসের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, আর সে নিজের সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেল করে। তো এখানে যদি আমি কজ নিয়ে আনি, তখন কজ 90 ডিগ্রি, কজ 90 ডিগ্রি, কজ 0 ডিগ্রি, এটা হইবে ডাইরেকশন কোসাইন, মানে 0 0 1 আইতাছে জেড অ্যাক্সিসের ডাইরেকশন কোসাইন। এতটুকু কনফার্ম, এতটুকু ক্লিয়ার তো তোমার? অরিজিৎ? ক্লিয়ার। হ্যাঁ। এবার শোনো, এবার তোমারে যেই প্লেনটা দিছি, জেনারেল প্লেন এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইকুয়াল টু 0, আমি তো জানি না যে প্লেনের ইকুয়েশন কি হইব, আমি জেনারেল ইকুয়েশন ধরলাম এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইকুয়াল টু 0, ঠিক আছে? এবার এই যে প্লেনটা তোমারে দিলাম, এই প্লেনে স্মল এ স্মল বি স্মল সি কি, স্মল এ স্মল বি স্মল সি হইল গিয়া প্লেনের নরমালের ডাইরেকশন রেশিও। এটা প্রথম দিন থেকে আমি কই আইতাছি যে বাই ডেফিনেশনই, এটা ডেফিনেশনই দেওয়া আছে যে স্মল এ স্মল বি স্মল সি রে কি কই আমরা? প্লেনের নরমালের ডাইরেকশন রেশিও। তো এই অরেঞ্জ কালারের প্লেনটা আমি ড্র করলাম। এই অরেঞ্জ কালারের প্লেনের আমি এই অরেঞ্জ কালারের নরমালটা নিলাম, বা ধরো যেটারে আমি এই গ্রিন কালার করে দিচ্ছি, ঠিক আছে? নরমালটা নিলাম। এই নরমালের ডাইরেকশন রেশিও হইল গিয়ে স্মল এ স্মল বি স্মল সি, ডাইরেকশন রেশিও। এবার ডাইরেকশন রেশিও যদি জানা থাকে, আমরা এখান থেকে ডাইরেক্টলি ডাইরেকশন কোসাইন বের করতে পারি। কিভাবে বের করতে পারি? a বাই রুট আন্ডার ওই a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, b বাই রুট আন্ডার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, c বাই রুট আন্ডার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এটা হলো ডাইরেকশন কোসাইন। এতটুকু বোঝা গেল? তো আমার জেড অ্যাক্সিস এর ডাইরেকশন কোসাইন জানা আছে 0 0 1, আর আমার এই নরমালের ডাইরেকশন কোসাইন আমি পাই নিলাম a বাই রুট আন্ডার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, b বাই রুট আন্ডার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, c বাই রুট আন্ডার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, ঠিক আছে? জেড অ্যাক্সিস নিজে একটা লাইন, আর এই যে নরমালটা আমি আঁকলাম, প্লেনের সাথে নরমাল, সেও কিন্তু একটা লাইন। আবার এই দুইটা লাইন তারা নিজে নিজে একটা একটারে কি করে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাট করে, ঠিক আছে না? কারণ তারার মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। তো যেহেতু তারা একটা একটার সাথে 90 ডিগ্রি বা পারপেন্ডিকুলার, তো দেওয়ার পর আমি কইতে পারি না তারা ডাইরেকশন কোসাইন গুলার গুণফলের যোগফল কি হইব? 0 হইব। এর মানে 0 ইন্টু a বাই রুট আন্ডার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 0 ইন্টু b বাই root under s square plus b square plus c square plus 1 into c by root under s square plus b square plus c square equals to কত? 0। or এবার এই পোরশনটা 0 হয়ে যাবে, এই পোরশনটা 0 হয়ে যাবে, কারণ 0 into something is always 0। c by থাকবো কিটা শুধু root over s square plus b square plus c square equals to 0। এখান থেকে or c equals to কত হইব? 0। এবার এই c equals to 0 যদি তুমি এখানে নিয়ে আসে এটা বসাই দাও, এখান থেকে কি হইব? x plus by plus d equals to 0। তো এই কারণে z axis এর প্যারালাল কোনো প্লেনের ইকুয়েশন x, তুমি এটা কিছু লাগছো 0 × a/√, এটা কেমনে আছে? তোমার দুইটা লাইন যদি তোমার কাছে থাকে, ধরো একটা লাইন L1 আর একটা লাইন L2, এই L1 লাইনের যদি ডাইরেকশন কোসাইন স্মল L1 স্মল m1 স্মল n1 হয়, আর L2 লাইনের যদি ডাইরেকশন কোসাইন স্মল L2 স্মল m2 স্মল n2 হয়, তখন তারা দুইটা যদি একটা একটার সাথে পারপেন্ডিকুলার হয়, তখন তারা ডাইরেকশন কোসাইনের গুণফলের যোগফল কি হয়? 0 হয়। মানে L1 L2 প্লাস m1 m2 প্লাস n1 n2 ইকুয়ালস টু 0। ডাইরেকশন কোসাইনেরও 0, ডাইরেকশন রেশিওরও রেশিওরও 0। 0 হয়, ডাইরেকশন কোসাইনেরও 0 হয়, ডাইরেকশন রেশিওরও 0। এগুলো সব আমি রেজাল্টগুলো লেখাই দিচ্ছিলাম, সবগুলোর প্রপার প্রুফ আছে।
তোমরা প্রুফের দরকার নাই কইতাছি, কারণ তুমি যদি প্রুফও দেখতে যাও আবার অঙ্কও করতে যাও তখন এক বছরও তোমার 3D শেষ করতে পারবে না। এই কারণে জাস্ট রেজাল্ট গুলা মনে রাখবা, যে রেজাল্ট গুলা আর অ্যাপ্লিকেশন গুলা, যে রেজাল্ট গুলা কই আমি অ্যাপ্লাই করি। বুঝা গেল? এখন এটা আইডিয়া পাইলা তো যে সিটা কেটে জিরো হইতাছে। হ্যাঁ, বুঝছি। তো নেক্সট পেজে তুমি আয়া করো। লাস্ট কোশ্চেন আমি করছি, লাস্ট। ফার্স্ট চ্যাপ্টারটা একটু ভালো করে করবা, কিন্তু আমি কিন্তু বারবার বলছি সবাই ফার্স্ট চ্যাপ্টারটারে ইগনোর করে, কিন্তু ফার্স্ট চ্যাপ্টারটাই হলো গিয়ে আসল চ্যাপ্টার, যেখানে বলতে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ প্লেন সো ফাইন্ড দ্য ইকুয়েশন অফ প্লেন। সো প্লেনের যে এক্সারসাইজটা আছে এটা কি সিলেবাসে আছে ওই এস বি সেনগুপ্তের প্লেনের এক্সারসাইজটা? হুম হুম হুম, এডমিশন করতে প্লেন, তারপরে তোমার স্ট্রেট লাইন, তারপরে তোমার এরপরে আছে তোমার কি আছে স্ফেয়ার, এই সবগুলো তো সিলেবাসে আছে। স্ফেয়ার অবধি তোমার সিলেবাসে আছে, চারটা এক্সারসাইজ পুরোটা করতে হবে। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন, শো দি পয়েন্ট, শো 1 comma minus 2 comma 3 and contain the x-axis and contain the x ইকুয়েশনটা দেখো, এটা সলিউশন ফোর কেমন করে আমার কাছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ প্লেন থ্রো 1 comma minus 2 comma 3 and contain the x-axis। এমন একটা প্লেনের ইকুয়েশন বের করো যেটা নাকি এই পয়েন্ট দিয়ে পাস করে আবার x-axis রে কন্টেইন করে, মানে পুরোটা x-axis হই তার উপরে থাকে, প্লেনের উপর। এটা কিভাবে করব? স্যার এটা কাজের অঙ্কটার মতো এক্স এক্স এর কন্টেন্ট করে মানে এক্স এক্সিস এর প্যারালাল আগেরটা যেমন করছি এটা এমনি করলো। তারপরে তো ওই ইন্টারসেক্ট ওয়ান মানে একটা পয়েন্ট দিয়ে পাস হলে যে এই প্লেনের ফর্ম এটা লেখা সেরা এবিসি এর মানটা ওই আগের অঙ্কটার মতো যেমনি করছো এমনি পাই গেল ওই এক্স এক্সিস এর প্যারালালের ইকুয়েশন বয় দিয়ে করে এলো। x-axis এটা ঠিক আছে যে x-axis এ কন্টেইন করে মানে তো x-axis এ প্যারালাল। মানে মানে ইকুয়েশনটা হইব গিয়া বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইকুয়াল টু জিরো। হ্যাঁ ঠিক আছে, অতটুকু তো ঠিকই আছে। তারপরে আচ্ছা চলো শুরু করি। সিন্স দ্য রিকোয়ার্ড প্লেন contains x axis, which is therefore it is parallel to x axis। ঠিক আছে, আচ্ছা it is parallel to x axis and আরেকটা লাইন কোন জানো, and the origin lies on it। এটা কোন জানি, করা যায় তো, কোন যায়, করা যায়। তো কারণ এক্স অ্যাক্সিসে কন্টেইন করে মানে এক্স অ্যাক্সিসের উপর তো অরিজিনটাও থাকে, তো এক্স অ্যাক্সিসে প্যারালাল তো হইবই, সাথে অরিজিনতে কন্টেইনও করে, তো দেয়ারফোর আচ্ছা এটা কি স্যার এই ওয়াই জেড প্লেন এই ওয়াই এক্স প্লেনটা নেই? না 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 এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল, যে প্যারালাল ওয়াই জেড প্লেনটা, ওয়াই এক্স প্লেনটা মানে এক্স ওয়াই প্লেনটা বুঝাছো। মানে এই প্লেনটা কি আসলে এক্স ওয়াই প্লেনটা নেই? হ্যাঁ এক্স ওয়াই প্লেনটা হইতে পারে, অসুবিধা নেই, এক্স ওয়াই প্লেনটা হইতে পারে, এক্স ওয়াই প্লেনটা হইতে পারে না, অ্যাকচুয়ালি এক্স ওয়াই প্লেনটাই হইব। এক্স ওয়াই প্লেনটা কি করবো না, এক্স ওয়াই প্লেনটা হইব এমন কোনো গ্যারান্টি নাই। এক্স ওয়াই প্লেনটা এক্স এক্স এর সাথে প্যারালাল, না না প্যারালাল করছে তো তারা, x
এক্স অ্যাক্সিস না এক্স অ্যাক্সিসে কন্টেইন করে বুঝছো না, এক্স অ্যাক্সিসে কন্টেইন করে, ওইটাই তো বললাম কন্টেইন করে। এক্স অ্যাক্সিসে না আমরা না একটা কন্ডিশন বল, না না আমরা না একটা কন্ডিশন বললাম। এক্স অ্যাক্সিসে কন্টেইন করে প্লেনটা তো এমন হইতে পারে না, তুমি তুমি এক্স অ্যাক্সিসে কন্টেইন করে প্লেন, ধরো এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এক্স অ্যাক্সিসে কন্টেইন করে প্লেনটা তো এমন হইতে পারে, এমনও তো হইতে পারে, এমন সোজা করে সেটা এমনও তো হইতে পারে, এটাও তো এক্স অ্যাক্সিসে কন্টেইন করে। তুমি যেটা কইতাছো ওইটা তো এক, তুমি তো এক্স জেড এক্স ওয়াই প্লেনটা কইতাছো, এটা তো এইভাবে আছে না, জাস্ট এই প্লেনটা, এই প্লেনটা, তুমি তো এই প্লেনের কথা কইতাছো। এই প্লেন ছাড়াও তো এমন অনেক প্লেন আছে যেটা এক্স অ্যাক্সিসে কন্টেইন করে। এক্স অ্যাক্সিসে কন্টেইন করে, কিন্তু শোনো ব্যাপারটা কিন্তু তুমি গরমিল লাগাও না, এক্স অ্যাক্সিসে কন্টেইন করে। এবার এক্স অ্যাক্সিসে কন্টেইন করে এমন তো ইনফাইনাইটটা প্লেন থাকতে পারে, অনেকগুলা প্লেন থাকতে পারে, ব্যাপারটা বুঝতে না। তুমি যে এক্স ওয়াই প্লেনটা বুঝছো, এটা তো শুধু একটা প্লেন যে এক্স অ্যাক্সিসে কন্টেইন করে, এমন করে সে ইনফাইনাইটটা প্লেন থাকতে পারে না। আমি এইদিকে আঁকতে পারি একটা প্লেন যেটা এক্স অ্যাক্সিসে কন্টেইন করে, তারপরে আমি হেমনে আঁকতে পারি একটা প্লেন যেটা এক্স অ্যাক্সিসে কন্টেইন করে। এক্স অ্যাক্সিসে কন্টেইন করে মানে কি, একটা লাইন দিয়ে কন্টেইন করে, একটা লাইন দিয়ে কন্টেইন করে এমন প্লেন তো দুনিয়ার প্লেন থাকতে পারে, ইনফাইনাইটটা প্লেন। তুমি এক্স শুধু এক্স অ্যাক্সিসটাই চিন্তা করো না, তুমি শুধু এইভাবে এক্স অ্যাক্সিসটা চিন্তা করো, এটা ধরো এক্স অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, তুমি এটা কোন এটা কন্টেইন করে এমন প্লেন কয়টা থাকতে পারে, ইনফাইনাইটটা না, একটা সুদা খারাপ হবে একটা প্লেন নিলাম যেটা এক্স অ্যাক্সিস দিয়া সেটা দা এইভাবে একটা থাকতে পারে। তারপরে ধরো একটু তেসরা ভাবে আরেকটা প্লেন নিলাম এইভাবে, যেটা এক্স অ্যাক্সিসে কন্টেইন করে। তারপরে ধরো তুমি যেটা কইলা এক্স জেড প্লেন এটা নিলাম, এটাও এক্স অ্যাক্সিসে কন্টেইন করে, এমন করে ইনফাইনাইটটা প্লেন থাকতে পারে যেটা শুধু এক্স অ্যাক্সিসে কন্টেইন করে। এবার এক্স অ্যাক্সিসে কন্টেইন করে, এখান থেকে এটা তো ক্লিয়ার যে এটা এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল হইব, সাথে অরিজিনটাও আবার লাই করে। আবার শুনো, এবার নরমালি এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল হইব এমন প্লেনে ইকুয়েশন কি হয় রে, bx by প্লাস cz প্লাস d ইকুয়ালস টু 0, ঠিক আছে। এবার যেহেতু সে অরিজিন রেও কন্টেইন করে, তো আমার d কি হয়ে যাবে, d টা 0 হয়ে যাবে। মানে এই কেসে ইকুয়েশন অফ দা প্লেন শুধু কি হবে, ইকুয়েশন অফ দা প্লেন ইজ by প্লাস cz ইকুয়ালস টু 0। এই জিনিসটা বোঝা গেল কিনা বুঝো। এক্স অ্যাক্সিসে কন্টেইন, এক্স অ্যাক্সিসে কন্টেইন, এক্স অ্যাক্সিসে কন্টেইন করে মানে এটা তো ক্লিয়ার যে সে এক্স অ্যাক্সিসের প্যারালাল হবে, কারণ একটা অ্যাক্সিসে সে কন্টেইন করে এর মানে প্লেনের উপরেই অ্যাক্সিসটা আছে শোয়ান না, এর মানে অবভিয়াসলি এই প্লেনটা আর অ্যাক্সিসের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 0, এর মানে তারা দুজন কি করে একটা একটার সাথে প্যারালাল, এই জিনিসটা কইতে পারো। বা এটাও কইতে পারো যে একটা প্লেনের উপরে একটা লাইন পুরোপুরি ভাবে শোয়ান না, এর মানে এটা তো কনফার্ম যে ওই প্লেনটা ওই লাইনের সাথে প্যারালাল। তো এই কনসেপ্টটা কাজে লাগাই সেটা আমরা প্লেনের ইকুয়েশনে by প্লাস cz প্লাস d ইকুয়ালস টু 0 ধরলাম হইলে, ঠিক আছে। এবার যেহেতু সে এক্স অ্যাক্সিসে কন্টেইন করে, আবার এক্স অ্যাক্সিসের মধ্যে তো অরিজিনও থাকে, কারণ এক্স ওয়াই জেড তিনটা অ্যাক্সিসে কিন্তু অরিজিনটা কন্টেইন করে, ঠিক আছে না, 0 0 0 পয়েন্ট দিয়ে সেটা পাস করে। তো এক্স অ্যাক্সিসে যদি সে কন্টেইন করে, তো অবভিয়াসলি 0 0 0 পয়েন্টে তো ওই প্লেনে কন্টেইন করবো। এবার 0 0 0 পয়েন্টে যদি প্লেনটা কন্টেইন করে, তাহলে আমার এই কনস্ট্যান্ট পার্টটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, তখন এই পার্টটা আর থাকতো না। তো আমার প্লেনের ইকুয়েশনটা কি হবে, শুধু by প্লাস cz প্লাস ইকুয়ালস টু কত 0। এবার আমার এখানে ওই গিভেন কন্ডিশনটা কাজে লাগাবো। এবার সিন্স স্যার এমনি একটা প্লেনের মধ্যে ওই যে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি, এই ডিটা কি বোঝায় ওই প্লেনের? প্লেন ডি এর ডিটা হইলে কনস্ট্যান্ট পার্ট আর কি, ডিটা হইলে এটা বোঝায় যে প্লেনটা অরিজিন দিয়ে যাইবো নাকি যাইবো না। যদি ডি এর ভ্যালু 0 হয় তখন প্লেনটা অরিজিন দিয়ে যাইবো, আর ডি এর ভ্যালু যদি 0 না হয় তখন প্লেনটা অরিজিন দিয়ে যাইতো না, এটাই বোঝালো। আমি বলতেছি যে ডি এর ভ্যালু একটা সামথিং আইলো, তো এটা মানে ওই প্লেনটার কি বোঝায়? যেমন ডি এর ভ্যালু 1, এটার মানে কি যে অরিজিন থেকে ওইটা ডিস্টেন্স 1 না 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 ওই এটা প্লেনটা। না 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 এটা মানে ওয়ান বোঝায় না, এটা মানে এটা বোঝায় না যে অরিজিন থেকে তার ডিস্টেন্স। Since the plane 1 passes through the point 1 comma minus 2 comma 3, therefore minus 2y plus 3z equals to 0, মানে minus 3y
ওয়াই না তো, ওয়াই এর ভ্যালু তো বসাইলাম, মাইনাস টু বি প্লাস থ্রি সি ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এখান থেকে আমরা কি লিখতে পারবো, এখান থেকে বি ইকুয়াল টু লিখতে পারি আমি থ্রি সি বাই টু। therefore from 1 we get possible 3c by 2y plus cz equals to 0। এবার cc যদি এদিকে ক্যান্সেল করে দেই, এখান থেকে কি 3y plus 2z equals to 0। এই আমার এইটাই আমার which is the required equation of the plane, which is the required equation, which is the required equation of the plane। তোমার অরিজিন শুনো, ওই ডি এর ভ্যালু যদি 1 হয় আর মানে এটা বোঝায় না যে অরিজিন থেকে প্লেনের ডিসটেন্সটা 1। আমি কেন এটাও কইতেছি, ধরো একটা एग्जांपल দিয়ে দেখাইতেছি। ইকুয়েশনের অ্যানসারটা বোঝা গেল না সবাই? এটা আগে কই, স্যার বুঝছি। বাকিরা পরম সুমন কেউ আসেনি? অঞ্জন ও দা বুঝছি। হ্যাঁ স্যার বুঝছি। বোঝা গেল। তো নেক্সট ওই তোমার কোশ্চেন আজকাল লেগে অতটুকু ক্লাস শেষ, এবার অরিজিতের কোশ্চেন আনসার আমি দিতেছি। অরিজিৎ শোনো, ধরো তোমার কাছে একটা প্লেনের ইকুয়েশন তুমি নো কিটা নিতে চাও, ধরো আমি এটা নিলাম 3x প্লাস 5y মাইনাস 2z প্লাস 1 ইকুয়ালস টু 0। এই প্লেনের ইকুয়েশন, এখানে ডি এর ভ্যালু কত, ডি এর ভ্যালু হলো 1। ঠিক আছে নি অরিজিৎ? আছে নি? আচ্ছা, এবার ধরো অরিজিন, অরিজিন পয়েন্টটা 0 0 0। ঠিক আছে, এটা হলো অরিজিন। এবার তুমি নিজে কোন এই অরিজিন থেকে এই প্লেনের ডিসটেন্সটা কি, এটা ফর্মুলা আছে, অরিজিন থেকে প্লেনের ডিসটেন্সটা কি, মড দিয়ে সেটা রুট দিয়ে সেটা মনে আছে কিনা না? এই অরিজিনটা নিয়ে আসলে এখানে প্রথমে আমি বসাবো, বসাইলে বলতে হ্যাঁ ওই 3 ইন্টু 0, 3 ইন্টু 0 হ্যাঁ 3 ইন্টু 0 প্লাস 5 ইন্টু 0 মাইনাস 2 ইন্টু 0 প্লাস 1 বাই 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস মাইনাস 2 স্কোয়ার ইকুয়াল টু কত, 1 বাই রুট ওভার ডায়াগোনাল। ঠিক আছে, তো তোমার ডি এর ভ্যালু তো 1, কিন্তু অরিজিন থেকে ডিসটেন্সটা কত, 1 বাই এটা না? এখান থেকে ডি ইকুয়াল টু 1 হইলেই যে অরিজিন থেকে ডিসটেন্সটা 1, এটা করতে পারি না আমরা। ঠিক আছে, এটার সাথে এটার কোনো কানেকশনই না। ডিটার ভ্যালু দেখো, ডিটা আসলে তাহলে জিনিসটা কি, মানে ডিটা কনস্ট্যান্ট তো বুঝলেন না, হ্যাঁ, কারেন্ট তো থাকবে ইকুয়েশনের মধ্যে দেওয়ার। আরে বাবা ডিটা আসলে এটা মিন করায় যে ডি ইকুয়াল টু 0 হইলে এটা অরিজিন দিয়ে পাস করবো, ডি ইকুয়াল টু 0 না হইলে এটা অরিজিন দিয়ে পাস করতো না। তুমি থ্রি শোনো, প্লেন নিয়ে আসলে এত কনফিউশনের মধ্যে আসো কেন? তুমি প্লেন বাদ দাও, তুমি স্ট্রেট লাইন আয়ো। আমি প্লেন নিয়ে আসলে তো আচ্ছা ধরো 3D তে এটা তোমার ইমাজিনেশন করাটা, মানে ইমাজিন করাটা একটু মানে টাফ ব্যাপার হয়ে যাবে। তুমি স্ট্রেট লাইনের মধ্যে আয়ো। স্ট্রেট লাইনের জেনারেল ইকুয়েশন কি? এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস, না সরি, এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। হ্যাঁ, এই সিটা মানে কিটা করে, এখানে এটা কি মিন করে? এখানে সিটা যেই মিন করে এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইকুয়ালস টু 0, সেম জিনিসটাই মিন করে। এবার এখানে সিটা কি মিন করে? সিটা কনস্ট্যান্ট, সি সিটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। সি ইকুয়ালস টু 0 মানে এটাই মিন করে যে স্ট্রেট লাইনটা অরিজিন দিয়ে পাস করে। আর সি নট ইকুয়ালস টু 0 মানে এটা মিন করে যে স্ট্রেট লাইনটা অরিজিন দিয়ে পাস করে না। এটাই তো মিন করে। তো এখানে তো সেম না, ডি ইকুয়ালস টু 0 মানে এটা মিন করবো যে প্লেনটা তোমার অরিজিন দিয়ে পাস করবে, আর ডি নট ইকুয়ালস টু 0 মানে এটা মিন করবো যে প্লেনটা তোমার অরিজিন দিয়ে পাস করতে হবে। শেষ। বুঝছি। ঠিক আছে না? চলো আজকের ক্লাসটা অতটুকুই থাক, নেক্সট ক্লাসে তোমার সাথে দেখা হবে। নেক্সট ক্লাসে আশা করি তোমরা দেখো ইউটিউবে দিয়ে দাও। দিয়ে দেবো। নেক্সট ক্লাসে তোমরা প্লেন শেষ হয়ে যাবো, হ্যাঁ? তারপরে আমরা এর পরের ক্লাসে আচ্ছা, প্লেনের এক্সারসাইজটা তো বাই করলে কোনো অসুবিধা আছে? প্লেনের এক্সবিশন গুপ্তের যে এক্সারসাইজটা হ্যাঁ আছে। হ্যাঁ, এস বি সেনগুপ্তর ফুল এক্সারসাইজ শেষ করলাম, শেষ। এস বি সেনগুপ্তর সব এক্সারসাইজ গুলো করে নাও, পরীক্ষার রুমে কোনো কোশ্চেন বাকি থাকে না, আর এক্সাম্পল গুলো দেখতে আর বইয়ের মধ্যে আরেকটা ফর্মুলা আছে, এটা আমি পাইছি, এটা হচ্ছে গিয়ে ওই একটা পয়েন্টে যদি পাস করে তাহলে ডিটারমিনেন্ট 4/4 হয়ে যাবে। ওই একটা প্লেন যদি 4টা পয়েন্টে পাস করে তাহলে প্লেনের ইকুয়েশনটা ওই ডিটারমিনেন্ট হ্যাঁ ওই এক্স মাইনাস। হ্যাঁ হ্যাঁ। শোনো 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 অরিজিৎ, হ্যাঁ। আমি ইয়েটা ফর্মুলা, সব ফর্মুলা লেখাইছি না তো, আরো ফর্মুলা বাকি আছে তো। ও তোমার আচ্ছা। এটা তুমি যে 4টা পয়েন্ট দিয়ে পাস করে, এটা বেসিক্যালি তুমি প্লেনের ইকুয়েশন না, এটা অ্যাকচুয়ালি ওই কোপ্ল্যানার 4টা পয়েন্ট যদি কোপ্ল্যানার হয় তার কন্ডিশন তুমি দেখো ভালো করে।
আচ্ছা ঠিক আছে? তারা ঠিক আছে। তারা কো-প্ল্যানার হইব কোন সময় এটাই তোমার ইয়ে করতে হবে। এটা আমি দেখামো, আরো বেশ কয়েকটা রেজাল্ট বাকি আছে। এটা অ্যাকচুয়ালি নেক্সট ডেটের মধ্যে তোমার, নেক্সট ডেটে পসিবল হলে তো শেষ করুম, আর নাইলে আর পরের ডেটে আছে। চলো আজকের কথা বলি। আচ্ছা স্যার, এই কি কয়, তুমি তো পরের মাস থেকে তো অফলাইন শুরু করবে না? আমার পরের মাস থেকে খুব মানে ইয়ে আছে, পসিবিলিটি আছে আমি পরের মাস থেকে অফলাইন শুরু করে দেবো।